আসসালামু আলাইকুম। তারেক ইংলিশ কটেজের পক্ষ থেকে আমাদের টপ 300 করে কোশ্চেন সলভ করানো হয়। টপ 300 কোশ্চেনের মধ্যে আজকে হচ্ছে আমাদের থার্ড পার্ট। তো 3 নম্বর পার্ট হচ্ছে আমাদের 61 থেকে 90 নম্বর কোশ্চেন আমরা সলভ করব। তো হচ্ছে ক্লাসটা আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। যারা যারা আছো তারা একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আর ইনশাল্লাহ আমাদের অলরেডি গ্রুপে মেসেজ আসছে যে ভাইয়া ক্লাস হবে কিনা। তারেক স্যারের অথবা তারেক একাডেমির কখনো কথা এবং কাজে তারা কখনো 2 নাম্বারই করে না। ইনশাল্লাহ আমরা সবকিছু সেভাবেই কন্টিনিউ করবো যেভাবে তোমরা চাচ্ছ। ক্লাসটা শুরু করে দিব। আমি 1 মিনিট সময় নিব সবার কাছে। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিয়ে সবাইকে যুক্ত করি। তোমরা একটু ক্লাসটা অবশ্যই, হ্যাঁ তোমরা অবশ্যই ক্লাসটা একটু সবার কাছে শেয়ার দাও। সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিব। হুম, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, আমরা একটু ক্লাসটা সবাই একটু যুক্ত হব এবং আমরা ক্লাসটা ইনশাল্লাহ শেয়ার দিব। আমি মাত্র ক্লাসটা শুরু করেছি, তোমরা অনেকেই ক্লাসের জন্য অপেক্ষা করতেছো আমি জানি, কেননা আমরা প্রত্যেকটা দিন ইনশাল্লাহ ক্লাস রেখেছি তোমাদের জন্য। আশা করতেছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমি একটু ক্লাসটা শেয়ার দিব, তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আর অবশ্যই কিন্তু আমাদের কিন্তু পরীক্ষা সামনে চলে আসছে, খুব শীঘ্রই আমাদের পরীক্ষা। শুধুমাত্র এই একটা মাসের সময় পাবো, রমজান মাসটা। তো আমরা এই সময়টুকুর মধ্যে কিভাবে আমরা পড়া গুছাতে পারি বা কিভাবে আমরা পড়া গুছিয়ে নিব, এই জন্য কিন্তু আমাদের অলরেডি একটা রিস্টার্ট ব্যাচ চালু আছে, তোমরা জানো। তোমরা চাইলে প্রত্যেকে ব্যাচে যুক্ত হতে পারো। নাইমা চলে এসছে, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, হ্যাঁ ভাইয়া। ওকে, আমরা সবাই ইনশাল্লাহ ক্লাসে যুক্ত হব। একটু ফার্স্ট ফার্স্ট আমরা ক্লাসটা সব জায়গায় শেয়ার দিব। ওকে ঠিক আছে, সবাই যুক্ত হলে আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করতে পারবো আশা করি। ওকে ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমি শুরু করে দিই, আর সময় নিব না। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা আজকে হচ্ছে কত নম্বর কোশ্চেন থেকে সলভ করবো। 61 থেকে। যারা ক্লাসে যুক্ত আছো একটু ক্লাসটা একটু শেয়ার দাও। আর হচ্ছে ওকে শেয়ার আনসার, থ্যাংক ইউ। ওকে, আর হচ্ছে তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন দাও, যারা যারা ক্লাসটা করবে ইনশাল্লাহ ওদেরকে একটু মেনশন দাও। ওকে, ওদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, ওদেরকে একটু মেনশন দাও। ওকে, আমি একটু যাদের যারা আছে আমি মেনশন দিয়ে দিয়েছি, তোমরা একটু ওদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমাদের ওকে আয়শা সিদ্দিকা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাইমা শেয়ার ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঐশী, ওয়ালাইকুম আসসালাম। আসি ভাই, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আচ্ছা, তুমি কেমন আছো ভাইকে জানাবা। তাহলে আমরা আজকে হচ্ছে 61 নম্বর কোশ্চেন থেকে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাস শুরু করব। ওকে ফাইন, তাহলে প্রথম কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন। মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন, তাহলে আমরা এই কোশ্চেনটা থেকে ইনশাল্লাহ শুরু করব। ওকে ফাইন, আমরা সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাই। আমরা ইনশাল্লাহ দ্রুত যুক্ত হয়ে যাব। ওকে ভাইয়া, আমাদের এই পেজে ক্লাস কেন হচ্ছে? ওকে, এটা তো ফ্রি ক্লাস ভাইয়া, এটা সবার জন্য। ঠিক আছে, এইটা তো আমাদের পেইড ব্যাচের ক্লাস না। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস, এটা তো আমাদের পেইড ব্যাচের ক্লাস না ভাইয়া। এই জন্য ক্লাসটা এইখানে হচ্ছে। আমাদের পেইড ব্যাচের ক্লাস হলে এইখানে হইতো না। রাতে যে 9টা 30 মিনিটের ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত। আর হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো হচ্ছে 2টা অথবা 2:30 থেকে ক্লাসগুলো শুরু হবে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে প্রথম কোশ্চেন, মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন। এখন আমাদের, আমরা জানি আমাদের সেন্টেন্সের মধ্যে একটু কি আছে দেখো। ওকে, আমাদের সেন্টেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। কিরকম পার্থক্য সেটা হচ্ছে দেখো, আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের সেন্টেন্সের প্রথমে কি হয়, সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের মেইন ভার্ব অথবা ধরো অক্সিলারি প্লাস মেইন ভার্ব। ওকে, এরপর আমাদের কি লাগে ভাইয়া? এরপর আমাদের লাগে হচ্ছে অবজেক্ট। এরপর আমাদের কি লাগে? অবজেক্ট। তাহলে আমরা কোনটা রাইট অ্যান্সার ধরবো বলো তো? তাহলে আমাদের বাক্যে কোনটা রাইট অ্যান্সার হবে? ওকে, তাহলে আমাদের পরে হচ্ছে কি, আমাদের অবজেক্ট লাগবে। তাহলে আমাদের কোনটা রাইট অ্যান্সার এরপরে? তাহলে দেখো কি কি অপশন আছে। এ ওয়ালেট, দা ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার, দা ওয়ালেট টু ইটস অরিজিনাল ওনার। ওকে ফাইন, তাহলে আমরা দেখতেছি মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন, তারপরে কি, দা ওয়ালেট। রিটার্ন দা ওয়ালেট কাকে দিয়ে দিবে? টু ইটস অরিজিনাল ওনার, টু ইট অরিজিনাল ওনার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? টু ইট অরিজিনাল ওনার। তাহলে মিস্টার ওয়াকার হ্যাজ রিটার্ন
দ্য ওয়ালেট টু হিজ অরিজিনাল ওনার। এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন। ওকে ওয়ালাইকুম আসসালাম লামিয়া, অ্যান্সার করতে হবে, ক্লাসে আসলে হবে না, সবাই একটু ক্লাস একটু অ্যান্সার করতে হবে যে হ্যাঁ ভাই আমরা ক্লাসে আছি। ওকে ক্লাসে অ্যান্সার করতে হবে, ক্লাসগুলো শেয়ার দিতে হবে, সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ওকে আমাদের কিন্তু অনেক কাজ, আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। সাবজেক্ট, অক্সিলারি অথবা মেইন ভার্ব একসাথে আছে, সাবজেক্ট ভার্ব, এরপর আমাদের অবজেক্টটা আগে লাগবে। কি লাগবে? অবজেক্টটা আগে লাগবে, এরপর আমাদের কমপ্লিমেন্ট অথবা এক্সেট্রা আসতে পারে, ওটা নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নাই। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা পরবর্তী কোশ্চেন কি দেখবো দেখো, কি বলছে, দ্য হসপিটাল ওয়েস। ওকে ওয়েস মানে কি? ঋণী বা ধার। ওকে কি হতে পারে এইটার অ্যান্সার, আমরা সবাই একটু চেষ্টা করব। ওকে ফাইন, একের ডি। ঠিক আছে, আয়েশা সিদ্দিকা সি হবে না, আয়েশা সি হবে না ভাইয়া, সি হবে না। ওকে তাহলে আমাদের পরবর্তী কোশ্চেনে কি হবে, আমরা একটু ট্রাই করি। দ্য হসপিটাল উইজ ড্যাশ ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ উইং। ওকে তাহলে কি কি আছে, দ্য গভর্নমেন্ট $20 million, ফর দ্য গভর্নমেন্ট $20 million, টু দ্য গভর্নমেন্ট $20 million, নাকি $20 million ফর দ্য গভর্নমেন্ট। এখন আমাদের মনে রাখতে হবে, আমাদের আমাদের মডার্ন গ্রামার সাধারণত ফলো করে হচ্ছে একটা বাক্যের মধ্যে আমরা প্রিপোজিশন, অ্যাডভার্ব, এইগুলো আমরা যত কম ব্যবহার করতে পারি, বাক্যটা যত শ্রুতিমধুর হয়, যতটা ইজিলি বাক্যটাকে আমরা ক্যাপচার করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের সেই জিনিসটা দেখতে হবে। ওকে নাইম অ্যান্সার করেছে হচ্ছে ওকে সি নাম্বারটা, নাইম অ্যান্সার করেছে সি। আচ্ছা তাহলে আমরা সেম পুরো বাক্যটার মধ্যে আমাদের কি আছে, সাবজেক্ট আছে। কি আছে ভাইয়া? সাবজেক্ট আছে। ওকে ওই হচ্ছে একটা ভার্ব, তার মধ্যে কি আছে, ভার্ব আছে। এরপর আমাদের কি লাগবে, অবজেক্ট লাগবে। এখন দেখো টু দ্য গভর্নমেন্ট। ওকে ওই হচ্ছে আমার একটা ওয়ার্ড যার পর আমাদের প্রিপোজিশন আসে না, প্রিপোজিশন হয় না। কি হয় না? প্রিপোজিশন হয় না। তাহলে কি হবে, দ্য হসপিটাল ওয়েজ দ্য গভর্নমেন্ট, কার কাছে ঋণী আছে? গভর্নমেন্টের কাছে ঋণী আছে। কত টাকা? $20 million ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ উইং। তাহলে আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 62 এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে লামিও অ্যান্সার করেছে 62 এ, সরি সি হবে না, 62 হচ্ছে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 62 এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছো তারা একটু ম্যাচ করে নাও। 62 এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, 62 এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছো অবশ্যই ভাইয়ের সাথে শেয়ার করবা। 62 এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু ফার্স্ট জানাবা। হ্যাঁ ওকে আমাকে একটু ফার্স্ট জানাবা। ওকে ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বাইকে একটু জানাবা। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। আচ্ছা তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। ওকে কি বলতেছে দেখো। ওকে পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে হচ্ছে দেখো, বলছে মারিয়া ড্যাশ দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। মারিয়া ড্যাশ দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, কি হতে পারে? টোল্ড টু হার প্রফেসর, টোল্ড হার প্রফেসর, সেইড হার প্রফেসর, নাকি ইজ টেলিং হার প্রফেসর। এই কোশ্চেনটা সবার অ্যাটলিস্ট পারার কথা। এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করে ফেলো, এই কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করে ফেলো। এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে আমরা একটু অ্যান্সারটা দেখবো। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। নাই ওকে নাইমা লামিয়া ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে আমাকে একটু সবাই একটু ফার্স্ট জানাবা। ওকে তাহলে কি হতে পারে এই কোশ্চেনটা। ওকে কি বলছো, 62 নাম্বার চলে গেছেন ভাইয়া? হ্যাঁ আগে বলতেছে 62 নাম্বার চলে গেছেন, 63 হচ্ছে ডি। আচ্ছা আয়শা সিদ্দিকা, আয়শা একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করো। আয়শা একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করো, অ্যান্সার গুলো ভুল হচ্ছে, অ্যান্সার গুলো ভুল হচ্ছে। ওকে অ্যান্সার গুলো ভুল হচ্ছে, একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করো। ওকে ঠিক আছে, ওকে তাহলে আমাদের কি হতে পারে এটা অ্যান্সার দেখো। এখন আমরা জানি আমাদের সেইডের সাথে কি হয়, দেখো তো সেইডের সাথে কি হয়, সেইডের সাথে টু হয়, সেইডের সাথে কি হয়, সেইডের সাথে টু হয়। কিন্তু দেখো টোল্ডের সাথে, টোল্ডের সাথে কি হয় না, কখনো টু হয় না। টোল্ড সাথে কি হয় না, টু হয় না। তাহলে দেখো আমাদের সেইডের সাথে টু হয়, এখানে সেইডের সাথে টু নাই, সেইডের সাথে টু নাই, তাহলে এটা বাদ। টোল্ডের সাথে আবার টু হয় না, তাহলে এইটা আমাদের কি বাদ। আর দেখো মারিয়া ইজ টেলিং হার প্রফেসর, পরে আছে কি কুড। কুড কখন হয়, যখন আমাদের ফিউচার ইন দ্য পাস্ট থাকে, মানে পাস্টে থাকে, তার মানে এইখানে আছে প্রেজেন্টে, তাহলে এইটাও হবে না।
তাহলে রাইট অ্যান্সার কোনটা? টোল্ড হার প্রফেসর। 63 নাম্বারের অ্যান্সার হচ্ছে বি। যারা যারা 63 অ্যান্সার বি দিয়েছো তাদেরটা রাইট, যারা যারা বি দেওয়া নাই তাদেরটা ভুল হয়েছে। 63 রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ওকে ফাইন। প্রতাপ, হ্যাঁ প্রতাপ অ্যান্সার রাইট দিয়েছো। 63 নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের বি। কেন বি হয়েছে আমি ব্যাখ্যা করে দিয়েছি। সেটের সাথে টু হয় না, সেটের সাথে টু হয়, টোল্ডের সাথে টু হয় না, দ্যাটস ওয়াই এ আর সি বাদ, আর পরবর্তীতে কুড আছে, তাহলে অবশ্যই আমরা বুঝতেছি এটা পাস্টে হবে, তাহলে অবশ্যই আমাদের এখানে কি ইজ টেলিং হবে না, টোল্ড হবে। ওকে ফাইন। আমরা পরবর্তী কোশ্চেনে যদি একটু চলে যাই, দেখি পরবর্তী কোশ্চেন কি আছে। দেখো পরবর্তী কোশ্চেন আছে, দেখো হ্যাভিং বিন আস্কড টু স্পিক দ্য কনভেনশন। হ্যাভিং বিন, হ্যাভিং বিন কি, হ্যাভিং বিন আস্কড টু স্পিক দ্য কনভেনশন। এখন দেখো এই সবটুকু অংশের মধ্যে কি নাই আমাদের, এই সবটুকু অংশের মধ্যে আমাদের কোনো সাবজেক্ট নাই, আমাদের কি নাই, কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট নাই, কিন্তু কি একটা মডিফাই করছে, কি করছে, একটা মডিফাই করছে। তাহলে দেখো সাবজেক্ট বিহীন যদি মডিফাই করা হয়, সাবজেক্ট বিহীন কোনো একটা বাক্যকে যদি মডিফাই করা হয়, সেই বাক্যটাকে বলা হয় কি, সেই বাক্যটাকে বলা হয় ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং, ড্যাংলিং মডিফায়ার। ওকে, তাহলে দেখো ড্যাংলিং মডিফায়ার হলে কি হবে, ড্যাংলিং মডিফায়ার অথবা ড্যাংলিং মডিফায়ার। তাহলে ড্যাংলিং মডিফায়ার থাকলে দেখো তো হ্যাভিং বিন আস্কড টু স্পিক দ্য কনভেনশন, তাহলে দেখো কনভেনশনে কেউ কথা বলতেছে, তাহলে কনভেনশনে কথা কেউ বলতে পারে, অবশ্যই ব্যক্তিবাচক কথা বলতে পারে। কনভেনশন অবশ্যই কে কথা বলতে পারে, ব্যক্তিবাচক কথা বলতে পারে। তাহলে দেখো ব্যক্তিবাচক যেহেতু কথা বলতে পারে, তাহলে আমাদের পরবর্তী অংশে কি খুঁজে বের করতে হবে, সাবজেক্ট ব্যক্তিবাচক খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের কোনটা রাইট আনসার, দেখো সাম নোটস কি সাবজেক্ট ব্যক্তিবাচক না, ডক্টর ক্যাসেগ্র্যান্ড এ হচ্ছে একজন ব্যক্তিবাচক, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এরপর হচ্ছে দেখো দ্য কনভেনশন সাবজেক্ট ব্যক্তিবাচক না, সাম নোটস হবে না, তাহলে রাইট আনসার হচ্ছে দ্য ক্যাসেগ্র্যান্ড প্রিপেয়ার্ড সাম নোটস। মানে কি দেখো কনভেনশনে কিছু কোশ্চেন আস্ক করা হতে পারে, যার জন্য কি ডক্টর ক্যাসেগ্র্যান্ড কিছু আগে থেকে নোট করে রাখছে যে হ্যাঁ যদি কোশ্চেন করা হয় তাহলে আমি সেই টাইপেরই একটা অ্যান্সার দিতে পারবো। তাহলে যারা যারা অ্যান্সার করেছো 64 নাম্বার সি হয় নাই, 64 রাইট অ্যান্সার হচ্ছে বি। কেননা ড্যাংলি মডিফায়ার যুক্ত বাক্যে কি হয়, ড্যাংলি মডিফায়ার যুক্ত বাক্য হচ্ছে আমাদের প্রথম অংশ কোনো আমাদের সাবজেক্ট থাকে না, আমাদের পরবর্তী অংশে কি সাবজেক্ট খুঁজে বের করতে হয়, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। আজকে অনেক অনেক ভুল করতেছো, দেখছো আজকের কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল, আজকের কোশ্চেনগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, এই জন্য অনেকে ভুল করতেছো। দেখো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, ফার্স্ট সবাই একটু অ্যান্সার করো। সবাই একটু অ্যান্সার করে ফেলো তাড়াতাড়ি, দেখি কি অ্যান্সার হতে পারে। কি বলছে, ড্যাশ সো মেনি পিপল বিন আউট অফ ওয়ার্ক অ্যাজ টুডে মোর দ্যান এভার বিফোর। তারপর হচ্ছে ইন দ্য পাস্ট দেয়ার নেভার হ্যাভ, নেভার বিফোর হ্যাভ, ফর্মালি দেয়ার নেভার হ্যাভ। ওকে ফাইন, এটা কি অ্যান্সার হতে পারে, ফার্স্ট একটু অ্যান্সার করো সবাই। আচ্ছা ওকে, আমি একটু কমেন্ট দেখবো। ওকে অনেকে অ্যান্সার করছো সি। ওকে ফাইন, এখন দেখো নেভার বিফোর এটুকু কি ভাই আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব, এটা হচ্ছে কি নেগেটিভ অ্যাডভার্ব। ওকে নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে হ্যাভটা কি আমাদের অক্সিলারি ভার্ব। সো মেনি পিপল, সো মেনি পিপল টু হচ্ছে কি আমাদের সাবজেক্ট, আর হচ্ছে বিনটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, তাহলে নেগেটিভ অ্যাডভার্ব রুলস অনুযায়ী অথবা ইনভার্সনাল রুলস অনুযায়ী সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, যারা যারা রাইট করছো থ্যাংক ইউ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন বলছে হচ্ছে আমাদের দ্য আর্টিস্ট আস্কড টু শো সাম পেইন্টিং এট দ্য কন্টেস্ট বিকজ। ওকে ফাইন, দ্য আর্টিস্ট কি করছে, আস্ক করছে টু শো দেখার জন্য, সাম পেইন্টিং কিছু পেইন্টিং দেখার জন্য, এট দ্য কন্টেস্ট একটা কন্টেস্টে, বিকজ। তাহলে দেখো বিকজ ওয়ান কাইন্ড অফ কি আমাদের ক্লোজ মার্কার, কি বিকজ কি ক্লোজ মার্কার। ওকে বিকজ যেহেতু এটা ক্লোজ মার্কার, বিকজ যেহেতু এটা ক্লোজ মার্কার, তাহলে অবশ্যই পরবর্তীতে কি আমাদের এটা ক্লোজ হবে, পরবর্তীতে কি আসবে, একটা ক্লোজ আসবে। তাহলে পরে যেহেতু একটা ক্লোজ আসবে তাহলে কি হতে পারে বলতো এখানে, তাহলে ক্লোজ আসলে আমাদের সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। ওকে ফাইন, এখন দেখো হি পেইন্টেড ভেরি গুড। ওকে দেখো এটা কি হবে, কারণ আর্টিস্ট জিজ্ঞেস করতেছে এই কন্টেস্টে কি কি পিকচার আছে, কারণ কি দ্য জাজ হ্যাড বিন টোল্ড অফ হিজ ট্যালেন্ট। ওকে এই কন্টেস্টে কি কি ছবি আছে সেটা দেখতে চাইতেছে, কেন, কারণ কি দ্য জাজেস হ্যাড বিন টোল্ড, টোল্ড করতে পারে বা টোল্ড করবে, কি করেছিল, অফিস কি ট্যালেন্ট সম্পর্কে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে ফাইন, যারা যারা অ্যান্সার করেছে ডি তাদেরটা রাইট। ওকে অনেকে দেখি ডি নাম্বার অ্যান্সার করে ফেলছে, আয়েশা সিদ্দিকা, ও ওয়াও সবাই পারতেছো, থ্যাংক ইউ। কি বলছে দেখো,
হ্যাভিং ফিনিশ লাঞ্চ, এটা কোন রুলস থেকে আসছে বলতো? এটা কোন রুলস থেকে আসছে? কোন রুলস থেকে আসছে বলতো? হ্যাভিং হ্যাভিং ফিনিশ লাঞ্চ, এটা কোন রুলস থেকে আসছে? আগে বলো এটা কোন রুলস থেকে আসছে, সবাই একটু জানো এটা কোন রুলস থেকে আসছে, সবাই একটু ভাইকে আগে কনফার্ম করো এটা কোন রুলস। হ্যাভিং ফিনিশ লাঞ্চ, দেখি এটা কে কে বলতে পারো। আমি মাত্রই পড়াইছি যদিও, দেখি কে কে পারো। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, দেখি কোন রুলস থেকে আসছে। ওকে, কোন রুলস থেকে আসছে এটা সবাই একটু ফার্স্ট একটু অ্যান্সার করবা। ওকে, অনেকে অ্যান্সার করে ফেলছো। ড্যাংলিং মডিফায়ার, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে আমাদের কই থেকে আসছে? এটা হচ্ছে আমাদের ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার যে কোশ্চেন আসে তাহলে আমাদের কি হবে? ড্যাংলিং মডিফায়ার তো কোশ্চেন আসে, দেখো হ্যাভিং ফিনিশ লাঞ্চ। ওকে, লাঞ্চ কে খাবে? কোনো একজন ব্যক্তি খাবে। তো লাঞ্চ যদি ব্যক্তি খায় তাহলে আমাদের সাবজেক্ট কি লাগবে? ব্যক্তিবাচক। এখন দেখো অনেকে অ্যান্সার করতে পারো দে ডিসকাস দ্য কেস, আবার দা ডিটেকটিভ বিগান টু ডিসকাস দ্য কেস। বলো তো কোনটা হবে? এ নাম্বারও সাবজেক্ট আছে, বি নাম্বারও সাবজেক্ট আছে, বলো তো সি নাম্বারে কোনটা রাইট অ্যান্সার? এ হবে না সি হবে? বলো ফার্স্ট ফার্স্ট, এ হবে না সি হবে? ওকে, রাইট অ্যান্সার কি হবে? এ হবে না সি হবে? সবাই একটু ফার্স্ট অ্যান্সার করবা। এ হবে না সি হবে? আচ্ছা, অনেকে অ্যান্সার করছো সি হবে, কিন্তু এইখানে একটা জিনিস মনে রাখবা, এইখানে একটা জিনিস মনে রাখবা, এইখানে একটা জিনিস মনে রাখবা। দেখো আমাদের দা ডিটেকটিভস আমাদের অলরেডি একটা নাউন দিয়ে দিছে। আমাদের বাক্যে যদি নাউন দিয়ে দেয়, তাহলে এইটা আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেও রাইট, দে দ্বারা কিন্তু বুঝতেছে কি নাউনের পরিবর্তে ইউজ হইতেছে। কিন্তু আমাদের যদি উল্লেখ করা থাকে যে দা ডিটেকটিভস মানে ওই ডিটেকটিভরা, তাহলে যদি উল্লেখ করা আছে তাহলে আমরা কখনোই কি করব না, আমরা প্রোনাউন নিব না, আমরা জাস্ট নাউন নিয়েই কাজ করব। তাহলে আমাদের এইটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাভিং ফিনিশ লাঞ্চ, দ্য ডিটেকটিভ বিগ্যান টু ডিসকাস দ্য কেস। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো। পরবর্তী কোশ্চেন আমাদের বলতেছে মিস্টার সিরিয়া অফার্ড বিকজ হি হ্যাড ফেইথ ইন হিজ কি ক্যাপাবিলিটিস। ওকে, কি আছে? টু মিস্টার অ্যামস্টারডাম দ্য পজিশন, the position for Mr. Amsterdam. Okay, Mr. Amsterdam the position. Okay, ঠিক আছে, নাও সবাই একটু সলভ করে ফেলো, দেখি কি কি হতে পারে। এই কোশ্চেনটা সলভ করো, এই কোশ্চেনটা সলভ করো। ওকে, সবাই একটু এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করো, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। সবাই একটু ভাইকে জানাবা ফার্স্ট। ওকে, এই কোশ্চেনটা দেখি কি অ্যান্সার হতে পারে। ওকে, ঠিক আছে, 68 নাম্বার অনেকে অ্যান্সার করে ফেলছো। আচ্ছা, এখন দেখো এইটাও সেম। আমাদের কি আছে দেখো তো ভাই, আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে এরপর কি লাগবে? আমাদের অবজেক্ট লাগবে। তো অবজেক্ট কোনটা? মিস্টার অ্যামস্টারডাম দ্য পজিশন বিকজ হি হ্যাড ফেইথ ইন হিজ ক্যাপাবিলিটিস। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। রাইট অ্যান্সার হবে হচ্ছে সি। টু আসবে না, টু আসবে না। অফার্ড মিস্টার অ্যামস্টারডাম, আমি একটু আগে বলছি যে আমাদের মডার্ন গ্রামারে সাধারণত কি হয়, মডার্ন গ্রামারে সাধারণত আমাদের প্রিপোজিশন অ্যাডভার্ব যত কমানো যায়। দেখো মিস্টার সিরিয়া অফার করছে কাকে? অফার করছে মিস্টার অ্যামস্টারডামকে। শেষ। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি মিস্টার অ্যামস্টারডাম দ্য পজিশন বিকজ হি হ্যাড ফেইথ ইন হিজ ক্যাপাবিলিটিস। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি। একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করো ভাইয়ারা, ভুল হয়ে গেলে কিন্তু ঝামেলা। পরীক্ষা কিন্তু চলে আসতেছে। আজকে কত রমজান দেখো, আজকে কয় তারিখ? মেবি আজকে মনে হয় 13 তারিখ না আজকে? আজকে না, আজকে হচ্ছে 12 তারিখ না? ওকে দেখো, আজকে হচ্ছে 12 তারিখ। আজকে হচ্ছে 12 তারিখ, এপ্রিলে 12 তারিখ কি তোমাদের পরীক্ষা না? এপ্রিল 12 তারিখ তোমাদের পরীক্ষা না? দেখো আর মাত্র কদিন আছে, আর মাত্র একদম কাটা কাটা 1 মাস। তার মানে কি সময় প্রায় অনেক ঘনিয়ে আসতেছে। এই একটা মাসও কিন্তু খুব দ্রুত চলে যাবে, একটা মাসও খুব দ্রুত চলে যাবে, বুঝতে পারবা না। তাহলে আমাদের একটু ভালো মতো পড়ালেখা করতে হবে। ডিড কি লিখছে? জেরম অ্যাকসেপ্ট দ্য জব, তাহলে এটা কি হবে দেখো তো? অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং, অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টেড ওয়ার্ক, বিকজ কি হবে? ইট ওয়াজ ইন্টারেস্টিং ওয়ার্ক, দ্য ওয়ার্ক ওয়াজ ইন্টারেস্টিং। এখানে কি অ্যান্সার হতে পারে বলো তো? ওকে, এইটা অ্যান্সার কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, দেখি এটা কি অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, ওকে, আয়শা বলেছে এত হার্ড কেন? ওকে, ওকে, নাইমা অ্যান্সার করেছে ভাইয়া বাকিগুলো অবজেক্ট হয় না।
বা এগুলো অবজেক্ট হয়, কিন্তু আমাদের সেন্টেন্সে আমরা বারবার বলতেছি যে সেন্টেন্সে আমরা যতটা সম্ভব রিডান্ডেন্সি দূর করব, বাক্যের মধ্যে বাহুল্যতা আমরা কমাবো, বাক্যের মধ্যে বাহুল্যতা যত কমানো যায় বাক্যটা তত সুন্দর হয়। এটা কি হবে বলো তো? এটা রাইট অ্যান্সার কি হবে বলো? এখন দেখো। ওকে ঠিক আছে, আচ্ছা আমি বলে দিই, দেখো অনলি বিকজ, অনলি বিকজ টুকু আমাদের কি ভাই ওয়ান কাইন্ড অফ নেগেটিভ অ্যাডভার্ব। ওকে নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব। এরপর ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটা হচ্ছে আমাদের এডিশনাল, এটা কি ভাই আমাদের এডিশনাল। ওকে এরপরে দেখো ডিড হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব। ওকে জাম হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এক্সেপ্টেড হচ্ছে কি আমাদের মেইন ভার্ব। ওকে এক্সেপ্ট হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে আমাদের কি অনলি বিকজ ইট ওয়াজ ইন্টারেস্টিং ডিড জন অ্যাকসেপ্ট দ্য জব। তাহলে 69 নাম্বার অ্যান্সার হচ্ছে এ। 69 যারা যারা এ দেখাইছে, ওকে এই কোশ্চেন গুলা কোন টপিক থেকে আসে স্যার? ওকে এইগুলো হচ্ছে মিক্স টপিক, যেমন এই যে আমি তো টপিক বলে দিতেছি, আমি তো যে সকল টপিক থেকে আসতেছি আমি বলে দিতেছি, যেমন এইটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বের কোশ্চেন অথবা ইনভার্সনের কোশ্চেন। নেগেটিভ অ্যাডভার্ব বলতে পারো অথবা হচ্ছে ইনভার্সনের কোশ্চেন। ওকে তোমরা তোমরা তো ইয়ে পাইছো, তোমরা তো ভাইয়ার পেইড ব্যাচের স্টুডেন্ট, তো তোমরা তো পেয়ে গেছো যে আসলে আমাদের পেইড ব্যাচে সাধারণত কি কি দেওয়া হয়েছে, ওইখানে অবশ্যই এইগুলো আলাদা করে দেওয়া আছে। ওকে ফাইন, আমরা এর পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। Okay, dash were slowly lowered at the key ground for medical attention. কি কি আছে? The victim who were screaming and who were burning. Okay, fine. The screaming burnt victim. Okay, the screamed burned victim. Okay, so the victim who were burning screamed. Okay, fine. এই কোশ্চেনটা আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো ফার্স্ট। দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। আমরা এই কোশ্চেনটার অ্যান্সার একটু সবাই দ্রুত অ্যান্সার করে ফেলবো। দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে। ওকে সবাই একটু আমরা চেষ্টা করব, না পারলে আমি সলভ করে দিব। ওকে ওকে লাইমা বলতেছে আজকে শেষ, এত কঠিন কেন কোশ্চেন? আজকে ক্লাসের কোশ্চেনগুলো একটু কঠিন, আগামী ক্লাসেগুলো আরো একটু সহজ হবে। আগামীকালকে কিন্তু আবার কি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগামীকালকে আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ। গতদিন সলভ করেছিলাম 45 থেকে কতগুলা, মানে 1 থেকে 45। ইনশাল্লাহ আজকে ক্লাসে আগামীকালকে 46 থেকে 100 55টা কোশ্চেন সলভ করবো, 55টা কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, আগামীকাল আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, সুস্থ রাখে, আগামীকালকে ইনশাল্লাহ 9:30 বাজে এই যে দেখো আমরা 55টা কোশ্চেন সলভ করবো। আবার কতগুলো কোশ্চেন সলভ করবো? 55টা কোশ্চেন ইনশাল্লাহ আমরা সলভ করবো। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দেখো, দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম, মানে কি আগুনে দগ্ধ রুগী, আগুনে দগ্ধ রুগীকে বোঝানোর জন্য কি কি হচ্ছে এখানে সেন্টেন্সটা বসছে। আমি বলতে পারি এটা কোন টাইপের, এটা হচ্ছে আমাদের ক্লোজ টাইপ সেন্টেন্স, ক্লোজ। ওকে ক্লোজ টাইপ সেন্টেন্স। দ্য স্ক্রিমিং বার্ন ভিকটিম, যারা সাধারণত কি আগুনে দগ্ধ রুগী কি করা হয়, আর স্লোলি লোড টু দ্য গ্রাউন্ড ফর মেডিকেল অ্যাটেনশন। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে বি। সময় নষ্ট করবো না, অনেকগুলো কোশ্চেন সলভ করাইতে হবে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, দিস কার হ্যাজ মেনি ফিচার্স ইনক্লুডিং। নাও এই কোশ্চেনটা সহজ, এই কোশ্চেনটা সলভ করে ফেলো। এই কোশ্চেনটা খুব সহজ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা সলভ করো। দ্য কার হ্যাজ মেনি ফিচার ইনক্লুডিং, তাহলে এইটা হচ্ছে কি আমাদের প্যারালালিজম থেকে আসছে, প্যারালাল স্ট্রাকচার। ওকে প্যারালাল স্ট্রাকচার থেকে আসছে। ওকে প্যারালাল স্ট্রাকচার, তাহলে প্যারালাল স্ট্রাকচার কি, এই কোশ্চেনটা সবাই সলভ করে ফেলো। কি অ্যান্সার হতে পারে আমাকে জানাও। দেখি তো এটা কি বলে, দিস কার হ্যাজ মেনি ফিচার ইনক্লুডিং, কি হবে এটা বলো তো দেখি সবাই একটু, কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো ফার্স্ট, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? ওকে ঠিক আছে। ওকে দিস কি হবে বলো তো দেখি। ওকে ঠিক আছে, আচ্ছা যারা যারা পারতেছো তারা সলভ করো, না পারলে আমি বলে দিব। ওকে সি হবে, একজন বলছো সি হবে। ওকে তাহলে আমরা দেখি ইনক্লুডিং স্টেরিও সেফটি ডিভাইস এয়ার কন্ডিশনিং অ্যান্ড গুড গ্যাস। ওকে ফাইন, ওকে ঠিক আছে। দেখো ইনক্লুডিং স্টেরিও, ওকে ফাইন, সেফটি ডিভাইস, তাহলে এইটাও নাউন, এইটাও নাউন। এয়ার কন্ডিশনিং, ওকে এইটাও নাউন। লো গ্যাস মিলেক, তাহলে এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ নাউন। তাহলে যে গ্যাস মিলেকটাকে এখানে কাউন্ট করা হয়েছে। ঠিক আছে, গুড গ্যাস হয় না। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কোনটা এখানে? রাইট অ্যান্সার হচ্ছে ওকে দেখো ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, স্টেরিও সেফটি ডিভাইস এয়ার কন্ডিশনিং অ্যান্ড লো গ্যাস মিলেক।
ওকে, এইগুলো একটু ক্রিটিক্যাল কোশ্চেন, কিন্তু বাই এনি চান্স যদি চলে আসে তাহলে ঝামেলা পড়ে যাবে। যেমন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক যখন ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম কিছু কিছু কোশ্চেন এইসব জায়গা থেকেও আছে। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন এইসব জায়গা থেকেও আছে। এই জন্য আমি তোমাদের এইগুলো পড়াই দিচ্ছি, নাইলে এইগুলো কষ্ট করে পড়ানোর কোনো দরকার ছিল না। দেখো, দ্য প্রপোজাল ওয়াজ টেবল। ওকে, দ্য প্রপোজাল ওয়াজ টেবল ড্যাশ দ্যাট ইট উড বি হেল্পফুল। ওকে ফাইন, কত বড় বড় অপশন। তাহলে দেখো, দ্য প্রপোজাল ওয়াজ টেবল, অলরেডি একটা সেন্টেন্স আমাদের হয়ে গেছে, অলরেডি একটা সেন্টেন্স হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমরা কি নিতে পারি দেখো তো, temporarily because there was not sufficient event. Okay fine, because for the time being there was. Okay fine, because at the present time. Okay আচ্ছা গেল, because temporarily because there was. Okay fine, তাহলে এটা কি হতে পারে দেখো, তাহলে আমাদের দেখো আমাদের একটা ভার্ব আছে, তো ভার্ব, এটা কি আমাদের ভার্ব, তাহলে ভার্বকে মডিফাই করলে কি হয়, ভার্বকে মডিফাই করলে কি হয়, অ্যাডভার্ব। তাহলে ট্রাভেল টেম্পোরারিলি, টেম্পোরারিলি। ওকে ফাইন, বিকজ, তাহলে বিকজ যেহেতু আসছে তাহলে আমাদের ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার চলে আসলে এরপরে কি আমাদের আরেকটা সেন্টেন্স হয়, আরেকটা কি হয়, আরেকটা সেন্টেন্স হয়, দেয়ার ওয়াজ নট সাফিসিয়েন্ট এভিডেন্ট দ্যাট উড বি হেল্পফুল। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কারা কারা এ নাম্বার অ্যান্সার দিছো বলো। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, আমাদের এখানে কে আসছে, আলামিন বলতেছে জয় বাংলা তারেক আজিজ মুন্না। ওকে, কি আলামিন, থ্যাংক ইউ ভাই। ওকে ঠিক আছে। আর এখানে হাসনাইন কমেন্ট করছে, পোলাপাইন গুলারে সারাটা দিনই পড়ায়, সারাদিন ওরা ডোজা রাখছে, এখন একটু ঘুমাইবো কি, আমি ইউসুফ সরকারের কাছে বিচার দিব। ওকে ঠিক আছে, দাও, সমস্যা নাই, ওদেরকে চান্স পাওয়া ছাড়বো ইনশাল্লাহ। এই তোমরা কি ক্লাস করতে চাইতেছো না বলো তো, দেখো তো, তোমাদের এত কষ্ট করে ক্লাস নেই, আমিও তো রোজা রাখছি, আমার কষ্ট হয় না? আমি এই যে একটু আগে মানে ঘুম ঘুম চোখে উঠে কোনো মতে মানে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে তোমাদের ক্লাস নিতে চলে আসছি। বলো তো, বলো, এত কষ্ট করে পড়াইতে আসছি, তোমার কি ক্লাস করতে চাইতেছো না? দেখছো অবস্থা। ওকে, ওকে আইসা সিদ্দিকে বলতেছে ভাইয়া অনেক হার্ড লাগতেছে। কোশ্চেন তো হার্ডই হবে, কোশ্চেন সহজ হবে নাকি? এত হার্ড কোশ্চেন তো কেউ কখনো পড়াবে না, আমরা আমাদের প্ল্যাটফর্মে পড়াবো, কিচ্ছু বাদ দিব না, সহজ কোশ্চেনও পড়াবো, কঠিন কোশ্চেনও পড়াবো, সব করবা। ঠিক আছে, এই কয়দিন যে সময়, এই দেখো কোনোটা জায়গায় চান্স পেয়ে গেলে আর পড়তে চাইবা, তখন তার পড়বা না, তখন তোমরা সবাই পাকনা হয়ে যাবা, তখন পাকনা গজায় যাবে। ওকে, এই বলো তো ক্লাসগুলো কি তোমাদের জন্য নিব না? তোমাদের হাসনাইন ভাইয়ের মায়া লাগতেছে, বলো তো তোমাদের ক্লাসগুলো কি বাদ দিয়ে দিব নাকি বলো তো। ওকে, কোশ্চেনগুলো খুব কঠিন, হ্যাঁ একটু তো কঠিন হবেই, পড়ালেখা করতে গেলে একটু কঠিন হবে না? অ্যাডাম ওয়াজ। ওকে, এইগুলো হচ্ছে যে লেভেলের কোশ্চেন, ওই সকল লেভেলের কোশ্চেনরা টিচাররা পড়াইতে চায় না, কেননা এরা এই জন্যই পড়ে না, কেননা ওনারা হয়তোবা এই সকল কোশ্চেনগুলো স্কিপ করতে চায়, অথবা তারা পারে না কিনা আমি জানি না। কিন্তু আমি যদি এসব কোশ্চেনগুলো পড়ে আসছি, আমি যদি পারি, তো আমার তো পড়াইতে সমস্যা নেই। ঠিক আছে, তো একটু পড়ায় দিই তোমাদের। অনেক শিক্ষার্থী দেখা যায় অনেক ইজি ইজি কোশ্চেনই পড়ায় স্যাররা, আমি আমার অ্যাডমিশন সময় দেখছি যে স্যাররা একদম সহজ সহজ কোশ্চেনগুলো পড়াই চলে যায়, কিন্তু আমার কথা যে স্যার কঠিন কোশ্চেনও তো আছে, ওইগুলো কেন পড়ান না? তো আমি চান্স পাওয়ার পরে, আমি যখন অ্যাডমিশন স্টুডেন্ট পড়াই, তখন থেকে আমার এই ডিসিশনটা পরিবর্তন হলো যে না, আমি ওদেরকে কঠিনগুলো পড়াবো, সহজগুলো পড়াবো, কঠিনগুলো পড়াবো, পরীক্ষায় কখন কোনটা আসে বলা তো যায় না। ওকে ফাইন, ওকে না ভাই করতে চাইতেছি, কিন্তু হার্ডের জন্য আমার খারাপ লাগতেছে, পারি না দেখে। ওকে, ওকে, ক্লাস করলে পারবা না এটা খুব স্বাভাবিক, তবুও তো শিখতেছো, দেখো তোমরা পারতেছো না তবুও কিন্তু শেখার সুযোগ পাইতেছো। অনেক শিক্ষার্থী এইটুকু পাইতে চাইতেছে যে এইসব কোশ্চেনগুলো পড়তে চাইতেছে, কিন্তু ওরা পাইতেছে না, এমন অনেক জায়গা আছে। ঠিক আছে, এমন অনেক জায়গা আছে। দেখো, অ্যাডাম ওয়াজ ডিসমিস ফ্রম হিজ পজিশন। ওকে, এটা কি হতে পারে দেখো তো, অ্যাডাম ওয়াজ ডিসমিস হিজ পজিশন। ধরো অ্যাডাম হঠাৎ করে কোনো একটা কারণে সে তার চাকরিটা ছেড়ে দিছে, সেটা চাকরি ছেড়ে দিছে, কারণ কি? বিকজ হিজ ফাইন্যান্সিয়াল রেকর্ডস আর ইমপ্রপারলি। ওকে, এখন এইটা তো হবে না, দেখো তোমরা দেখো সেন্টেন্স গুলো একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবা। বিকজ হিজ ফাইন্যান্সিয়াল রেকর্ডস ওয়ার, ওয়ারটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি আসে? ইমপ্রপারলি, এটা তো অ্যাডভার্ব হইলো, অ্যাডভার্ব তো হয় না, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তার মানে এইটা বাদ। বিকজ ফাইন্যান্স ওয়াইজ হি কিপ, দেখো বিকজের পর আমাদের ডিরেক্ট এইটুকু আসলে সেন্টেন্সটা হইতো, আগে যে ফাইন্যান্স ওয়াইজ, এইটুকুর জন্য সেন্টেন্সটা হইলো না। ওকে ঠিক আছে, দেখো এরপর দেখো, ফর আসলে ফরের সাথে কি হয়? ফর আসলে ফরের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়, নাই, তার মানে এও হবে না। তাহলে রাইট অ্যান্সার কে? সি নাম্বারটা, ফর কিপিং ইমপ্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ডস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হচ্ছে? অ্যাডাম ওয়াজ ডিসমিস ফ্রম হিজ পজিশন
ফর কিপিং ইমপ্রপার ফাইন্যান্সিয়াল রেকর্ড। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের। ওকে আচ্ছা। ওকে ওকে ঠিক আছে। ওকে কি বলছে? ওকে আমাদের সিফাত স্যার ক্লাসে জয়েন করছে। এই তোমাদের আজকে ম্যানেজমেন্ট ক্লাসটা কেমন ছিল রে? যারা যারা কমার্সে ছিল আজকে ম্যানেজমেন্ট ক্লাসটা তোমাদের সিফাত ভাই পড়াইছে, বলো তো ক্লাসটা কেমন ছিল? ওকে স্যার আপনি যা পারেন আমাদের দিয়ে দেন, তাহলে তো হয়ে যায়। আমি যদি দিয়ে দিতে পারতাম আমি সত্যি দিয়ে দিতাম। আমার স্টুডেন্ট অনেকে আছে, ওরা কি করে, ওরা বলে যে ভাইয়া আপনারা কাজ করেন, আপনার ব্রেনের মধ্যে কোনো পেন ড্রাইভ ঢুকানোর সিস্টেম করেন, একটা পেন ড্রাইভ ঢুকায় দেন, ওইখান থেকে আমরা আপনার ব্রেন থেকে মানে মেমোরিটা কালেক্ট করি, আমরা ভাই পরীক্ষা হয়ে গেলে আমরা আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, কি পোলাবেন যে কি যে দুষ্ট, বলার বাইরে। তোমাদের আজকে ম্যানেজমেন্ট ক্লাস কেমন ছিল বলো তো? তোমাদের আজকে ভাইয়া ক্লাস নিছে ম্যানেজমেন্ট ক্লাস, ক্লাস কি ভালো ছিল? ওকে বলো তো। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা নাইমা বলেছে আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল ইনশাল্লাহ। এখন আমরা শোনো, আমরা কিন্তু এখন কিন্তু বেসিক ক্লাস নিতেছি। তোমাদের বলছিলাম কয়টা ক্লাস দিব, ম্যানেজমেন্টের উপর 10টা ক্লাস, কখনোই না। ম্যানেজমেন্টের উপর মিনিমাম 20 থেকে 25টা ক্লাস পাবা, দেখো একটু ওয়েট করো। ওকে দেখো, আফটার দ্য ফেনারেল দ্য রেজিডেন্স অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এটা কি হবে? এটা আমি বলে দেখি শর্টকাট। এটা হচ্ছে অ্যাডভার্ব থেকে আসছে। কই থেকে আসছে? এটা হচ্ছে অ্যাডভার্ব থেকে আসছে। এটা হচ্ছে MPTR, এইখান থেকে আসছে। নাও আমি বলে দিলাম, দেখি পড়ো। সিকোয়েন্স অফ অ্যাডভার্ব থেকে আসছে, MPTR ম্যানার প্লেস টাইম রিজন থেকে আসছে। তাহলে এইটা অ্যান্সার কি হতে পারে? দেখো, আফটার দ্য ফেনারেল দ্য রেসিডেন্ট অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং ড্যাশ, কি হতে পারে? সেইন্ট ফেথফুলি ফলোয়ার্স অল উইক টু দ্য সিমেট্রি, সেইন্ট দ্য সিমেট্রি ইচ উইক, ফ্লাওয়ার্স ফেথফুলি, সেন্ড দ্য ফ্লাওয়ার ফেথফুলি টু দ্য ইচ টু দ্য সেমেট্রি ইচ উইক, আর হচ্ছে সেন্ড ইচ উইক ফেথফুলি টু দ্য সেমেট্রি ফ্লাওয়ার্স। এটা কি অ্যান্সার হতে পারে বলো তো একটু দেখি। আমি একটু শর্টকাট বলে দিছি, দেখি তোমরা কতটুকু করতে পারো। এটা সিকোয়েন্স অফ অ্যাডভার্ব থেকে আসছে, সিকোয়েন্স অফ অ্যাডভার্বের কোশ্চেন। ওকে ওকে ঠিক আছে। ওকে আপনি দিবেন না এই জন্য বলেন। না রে ভাই, সুযোগ থাকলে আমি দিয়ে দিতাম। ঠিক আছে, ওই যে করোনার সময়, মনে করো যখন করোনার সময় যখন স্টুডেন্ট পড়াইতাম, তো যেটা ঘটনা ঘটছে, করোনার সময় একবার সরকার ডিসিশন নিয়ে ফেলছিল যে না, আসলে পোলা প্যান্টগুলোর তো ইয়ার লস হইতেছে, তাহলে আমরা কি করি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা আমরা অনলাইনে নিয়ে ফেলি। অনেক দেশে নাকি এরকম অনলাইনে পরীক্ষাগুলো হয়, পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করে। তো হচ্ছে আমার স্টুডেন্টগুলো তো দিব্যি খুশি, ভাই নেন খালি টাকা নেন, যত টাকা লাগে টাকা নেন, কোনো সমস্যা নেই। ওরে দেখি গার্ডিয়ানও বলতেছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনার দিক আমরা দেখবো, আমাদের দিকে আপনারা দেখবেন। ঠিক আছে তো বলতেছে যে আপনি মাঝখানে বসবেন, ওরা সব সেটে পরীক্ষা দিবে, ওরা কোশ্চেন পাবে, আপনি শুধু সলভ করে দিবেন। বুঝতে পারছো? ওকে এটা অ্যান্সার কি? এটা অ্যান্সার হচ্ছে সি। এটা অ্যান্সার হচ্ছে সি হবে। হ্যাঁ, যারা যারা অ্যান্সার করছে দেখো। তাহলে সেন্ট ফুল দেয়, সেন্ট ফ্লাওয়ার ফুলগুলো দেয় কিভাবে দেয়? ফেথফুলি। কিভাবে দেয়? ফেথফুলি। ওকে কোথায় ফুলগুলো দেয়? টু দ্য সেমিট্রি। সেমিট্রি মানে কি? কবরস্থান। তাহলে কি প্লেসে দেয়। ওকে কখন দেয়? ইচ উইক। তাহলে টাইম। তাহলে এইটা হচ্ছে আমাদের রুলস। MPT আরটা নাই। তাহলে সিকোয়েন্স অফ অ্যাডভার্ব তাহলে কি? আফটার দ্য ফেনারেল দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেইন্ট কি ফ্লাওয়ার্স ফেথফুলি টু দ্য সেমিট্রি ইচ উইক। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে যা যার হয়েছে তার জন্য অনেক থ্যাঙ্কস, আর যা যার হয় নাই সে তো খাইছো ডাব্বা। ওকে ঠিক আছে, 74 সি, বাহ ভেরি গুড। যারা যারা পারছো, লামিয়া পারছো, আরিফিন সূর্য পারছো, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো কি হয়েছে, পরবর্তী কোশ্চেন কি বলতেছে দেখো। বিকজ অফ দ্য পেয়ার অফ দ্য প্যান্টস, এখন কোশ্চেনগুলো কিন্তু সহজ, আমি তো কোশ্চেন করছি আমি জানি, এখন কোশ্চেনগুলো সহজ আছে একটু দেখো। এই যে এটা হচ্ছে আমাদের কই থেকে আসছে? প্রোনাউন থেকে আসছে। কই থেকে আসছে? প্রোনাউন। প্রোনাউনের থেকে কোশ্চেন দেখো। ওই যে ইচ আদার, ওয়ান আনাদার না, এটা হচ্ছে, দাঁড়া ওয়ান, তারপর হচ্ছে অ্যানাদার, তারপর হচ্ছে দা আদার, এই সময় জায়গা থেকে কোশ্চেন আসছে। দেখি এটা সলভ করো। বিকজ অফ দ্য পেয়ার অফ দ্য প্যান্টস ডিড নট ফিট প্রপারলি হি আস্কস ফর ড্যাশ, কি হবে বলো তো? হি আস্কস ফর কি হবে? অ্যানাদার প্যান্টস, আদার প্যান্টস, দ্য আদার ওয়ান্স, নাকি অ্যানাদার পেয়ার? কি হতে পারে এইটা অ্যান্সার? সবাই একটু অ্যান্সার করো, কি হবে? ওকে ফার্স্ট একটু অ্যান্সার করো, এইটা কি অ্যান্সার হতে পারে সবাই? ফার্স্ট একটু অ্যান্সার করে ফেলো, এইটা কি অ্যান্সার হতে পারে? ওকে সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটা কি অ্যান্সার হতে পারে একটু সবাই একটু চেক করবো আমরা ফার্স্ট।
কি অ্যান্সার হতে পারে? সবাই একটু ফাস্ট একটু অ্যান্সার করবা। ওকে ফাস্ট, সবাই একটু ফাস্ট একটু অ্যান্সার করবা, ফাস্ট। আচ্ছা, তাহলে আমি সলভ করে দেই। ওকে ঠিক আছে, এটা রাইট অ্যান্সার হচ্ছে কি? সবাই অ্যান্সার করেছো সি। সি নাম্বারটা কেন অ্যান্সার করছো? আরে এরা আবার করছো ভুল, দেখছো? আমি বলছি কি, দেখো এখানে কি আছে, বিকজ অফ দ্য পেয়ার। ঠিক আছে, বিকজ অফ দ্য পেয়ার অফ দ্য ফার্স্ট প্যারেন্টস, প্লুরাল আছে না? প্লুরাল থাকলে কি হয়? তাহলে দেখো, হি আস্কড ফর অ্যানাদার পেয়ার, হি আস্কড ফর অ্যানাদার পেয়ার। এখন এই জায়গাটা তোমাদের একটা রুলস মনে রাখতে হবে। এই জায়গাটা তোমার একটা রুলস মনে রাখতে হবে কি, দেখো যদি ধরো দুইটা জিনিস দিয়ে দেয়, যেমন ধরো অফ দ্য টু প্যান্টস, অফ দ্য টু প্যান্টস, অফ দ্য টু বুকস, ওকে, অফ দ্য টু বুকস, সেই ক্ষেত্রে কি হবে দেখো, অফ দ্য টু বুকস, দুইটা বইয়ের মধ্যে অফ দ্য টু বুকস, তখন বলবো যে ওয়ান ইজ হিস্টোরিক্যালি অ্যান্ড, তখন সেই ক্ষেত্রে হবে যে দ্য আদার ইজ সামথিং। ওকে, এটা মনে রাখতে হবে। যদি দুইটা জিনিসকে যদি নির্দিষ্ট করে বলে দেয়, তাহলে হচ্ছে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে দ্য আদার। কি বললাম? দুইটা জিনিসকে যদি নির্দিষ্ট করে দেয়, তাহলে হচ্ছে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে দ্য আদার। আর দেখো এইখানে বলছি বিকজ অফ দ্য পেয়ার অফ দ্য প্যান্টস, যে কোনো ধরনের প্যান্ট হইতে পারে। তাহলে অনেকগুলো প্যান্টের মধ্যে এক জোড়া সে প্যান্ট নিছে, যে এক জোড়া প্যান্ট কি তার মানে স্যুট হয়নি, সে পরশু অথবা তার পরানো হইতেছে না, হয় টাইট না হয় ঢোলা। এই জন্য সে কি করছো, অন্য প্যান্টগুলোর মধ্যে কি আবার সে চুজ করা শুরু করছে, বা অন্য একটা জোড়া প্যান্ট নিছে। এই জন্য দেখো নির্দিষ্ট না, দ্যাটস ওয়াই এই জন্য হচ্ছে অ্যানাদার পেয়ার। এটা মাথায় রাখবা। ওকে, এই জন্য কি হয়েছে, এই জন্য হচ্ছে অ্যানাদার পেয়ার। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। রাইট অ্যান্সার হচ্ছে কি হবে, ডি হবে। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনটা একটু সলভ করবো। দেখো কি আছে, এখন দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে। ওকে, দেখো কি বলছে, দ্য কমিটি হ্যাজ মিট। এইটা সবাই পারো, দেখছো? এইটা সবাই পারো, এইটা সবাই একটু অ্যান্সার করে ফেলো। এটা কি অ্যান্সার হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই পারো, আমি জানি। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার সবাই পারার কথা, সবাই একটু সলভ করো। দ্য কমিটি হ্যাজ মিট ড্যাশ। ওকে ফাইন, কি হবে? মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ এত লেট কেন ভাইয়া ক্লাসে? ক্লাসটা কিন্তু ঝটপট শেয়ার দিতে হবে। মাহফুজ একটু ক্লাসে শেয়ার দিয়ে দিও ভাইয়া, ক্লাসে শেয়ার দিয়ে দিও। ওকে, দ্য কমিটি হ্যাজ মিট, ইট হ্যাজ রিচড এ ডিসিশন। তবু যারা যারা নতুন আছে বলে দেয়, দ্য কমিটি হ্যাজ মিট, হ্যাজটা কি সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলার আছে তার মানে কি কমিটি পুরাটাকে একটাকে মিন করছে। এই জন্য আমাদের এন্ডের পরবর্তী অংশ কি আমাদের সিঙ্গুলার হবে। তাহলে এটা কি সিদ্ধান্ত নিছে? ওকে, এটা সিদ্ধান্তে পৌঁছেছে। তাহলে এই জন্য ব্যাখ্যা দিলাম না অত বেশি। ওকে, পরবর্তী কোশ্চেন কি হবে দেখো তো। দেখো কি বলছে, আলফ্রেড অ্যাডামস, আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট ড্যাশ। কি হতে পারো দেখো তো, হ্যাজ নট ড্যাশ কি হবে এখানে? লিভড লনলি ইন টাইমস প্রিভিয়াস। দেখো টাইমস আমার প্রিভিয়াস ডিটারমিনেন্সি, তার মানে এটা হবে না। নেভার বিফোর লিভ সোল, নেভার বিফোর লিভ সোল, নেভার বিফোর অনেক আমাদের নেগেটিভ ব্যাপার হয়ে যায়, তার মানে হবে না। ওকে, বিফোর লিভড উইদাউট, দেখো বিফোর লিভড উইদাউট দ্য কোম্পানি অফ হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস আছে আবার কোম্পানি আছে, উইদাউট আছে, কত কিছু দেখছো। তার মানে এটা হবে। তাহলে এবার লিভড অ্যালোন বিফোর, সে কখনোই কি এভাবে একা থাকেনি, সে কখনোই এভাবে আগে কি একা জীবন যাপন করেনি বা একা থাকেনি। দ্যাটস আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি সি নাম্বারটা, আলফ্রেড অ্যাডামস হ্যাজ নট এভার লিভড অ্যালোন বিফোর। ওকে ফাইন, সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কাজী নাইমা অ্যান্সার করেছো সি, থ্যাংক ইউ। লামিয়া ডি নাম্বার, না ভাইয়া হয় নাই। মাহফুজ ডি হবে না, সি হবে। আরিফিন সূর্য সি অ্যান্সার করছো, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে, পরবর্তী কোশ্চেন সলভ করো। দেখো কি বলতেছে, বসে দেখো, জনস স্কোর অন দ্য টেস্ট ইন দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস, জনের যে পরীক্ষার নাম্বার সেটা ক্লাসের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট। এটার কারণ কি হতে পারে? কারণ কি হতে পারে দেখো তো, কারণ কি হতে পারে? কারণ হিসেবে দিছি কি, হি শুড স্টাডি লাস্ট নাইট, সে শেষ রাতে পড়ালেখা করা উচিত তার। ওকে, শি শুড হ্যাভ স্টাডি লাস্ট নাইট, তার শেষ রাতে পড়ালেখা করা উচিত ছিল। তারপর কি আছে দেখো, হি মাস্ট হ্যাভ স্টাডি লাস্ট নাইট, সে অবশ্যই শেষ রাতে পড়ালেখা করেছে। হি মাস্ট হ্যাড টু, মাস্টের পরে কখনো হ্যাড টু হয় না, তার মানে এটা আগে বাদ। এই তিনটার মধ্যে উত্তর আছে, নাও সলভ করো। এই তিনটার মধ্যে অ্যান্সার আছে, কি হবে অ্যান্সার বলো তো একটু। কোনটা অ্যান্সার হবে বলো তো, রাইট অ্যান্সার কোনটা হতে পারে? 78 নাম্বার, আমি একটু সবার কাছ থেকে দেখবো। ওকে, 78 অনেকে অ্যান্সার করছে সি, নাকি 78 এখন অ্যান্সার করেনি? আচ্ছা, 78 রাইট অ্যান্সার হচ্ছে হি মাস্ট হ্যাভ স্টাডিড
লাস্ট নাইট, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। কেননা দেখো সে অবশ্যই আগের রাতে পড়ালেখা করছে, যার জন্য সে পরীক্ষা ভালো ফলাফল করছে, তাছাড়া তো সে ভালো ফলাফল করতে পারতো না। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুনাইট। তাহলে কি হেনরি কি করতে পারবে না, আজকে রাতে যে মিটিং আছে সেই মিটিং উপস্থিত থাকতে পারবে না। বিকজ, যেহেতু বিকজ আছে তার মানে কি ক্লোজ মার্কার, তারপরে কি একটা ক্লোজ যুক্ত সেন্টেন্স আসবে। ওকে, পরবর্তী সেন্টেন্স তাহলে কি এমন আসতে পারে, দেখো শি মাস্ট টু টিচ এ ক্লাস, সে অবশ্যই কি শিক্ষাদান করবে একটা ক্লাসে বা পাঠদান করবে। শি উইল বি টিচিং এ ক্লাস, সে অবশ্যই অন্য কোথাও ক্লাস নিতে থাকবে। ওকে ফাইন। অফ হি উইল, বিকজ অফ হি উইল, বিকজ আর অফ যদি আসে তাহলে তো ফ্রেশ হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে ক্লোজড, তার মানে এটা আগে বাদ। হি উইল হ্যাভ টিচিং হয় না, উইল হ্যাভ টট হয়, তার মানে এইটা বাদ। তাহলে রাইট অ্যান্সার হতে পারে কি এই দুইটার মধ্যে। হি মাস্ট হ্যাভ, হি মাস্ট টু টিচ, মাস্টের পরে কোনো টু প্লাস ভি অন হয় না ভাইয়া। তাহলে রাইট অ্যান্সার শুধুমাত্র কি হি উইল বি টিচিং এ ক্লাস, হি উইল বি টিচিং এ ক্লাস। দেখছো কোশ্চেন কিন্তু সহজ, কিন্তু তোমরা একটু জাস্ট ক্যাচ করার চেষ্টা করবা। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা সবার ক্লিয়ার। ওকে ফাইন, এই কোশ্চেন সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই তো আরেকটা কোশ্চেন চলে আসে, দেখো কি বলছে, দেখো হ্যাভিং বিন সার্ভ লাঞ্চ। ওকে, এই কোশ্চেনটা একটু আগে সলভ করছি, আরেকবার সলভ করো ফার্স্ট। সবাই একটু অ্যান্সার করে দাও এই কোশ্চেনটা, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট। এটা কি অ্যান্সার হতে পারে দেখো তো কি বলছে, হ্যাভিং বিন লাঞ্চ the problem was discussed by the member of the committee, the committee members discussed the problem, it was discussed by the committee members of the problem, a discussion if the problem was made by the members of the committee। কি রাইট অ্যান্সার হতে পারে এটা, এটা সবাই পারার কথা। এই কোশ্চেনের অ্যান্সার সবাই পারবে, এই কোশ্চেনের অ্যান্সার সবাই পারার কথা। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করে দাও, সবাই একটু ফার্স্ট অ্যান্সার করে দিবা। এটা কি অ্যান্সার হতে পারে, আমি এখনো কারো কাছ থেকে অ্যান্সার পাই নাই। ওকে ঠিক আছে, ওকে 80 নাম্বার বি নাম্বার। ওকে গুড, ভেরি গুড। এই যে দ্য কমিটি মেম্বার্স, আমাদের সাবজেক্ট আছে দ্য কমিটি মেম্বার ডিসকাস দ্য প্রবলেম। কেননা এইটা হচ্ছে আমাদের ড্যাংলি মডিফায়ার রুলস। কিসের রুলস, ড্যাংলি মডিফায়ার রুলস। তাহলে ড্যাংলি মডিফায়ার রুলস এর নিয়ম কি, আমাদের এইটুকুর মধ্যে কোনো সাবজেক্ট থাকে না, পরবর্তী অংশে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হয়। পরবর্তী অংশে কি খুঁজে বের করতে হয়, সাবজেক্ট খুঁজে বের করতে হয়। তাহলে আমার বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ফাইন, এখানে সলভ করো। ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রেটিফাই দ্য কি amendment and dash, এটা কি হবে, several other states hasn't either। এটা কোন টপিক থেকে আসছে, এটা কোন টপিক থেকে আসছে বলো তো ভাইয়া, এটা কোন টপিক থেকে আসছে, এটা হচ্ছে আমাদের কোন টপিক থেকে আসছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে, নেগেটিভ এগ্রিমেন্ট। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। ওকে, নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন, কেননা আমাদের প্রথম অংশ অলরেডি নাবোধক কথা আছে। প্রথম অংশ আমাদের কি আছে, নাবোধক কথা আছে, হ্যাজ নট ইয়েট। প্রথম অংশ আমাদের নেগেটিভ যুক্ত শব্দ, তার মানে নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে নেগেটিভ অ্যাডভার্ব যদি হয় তাহলে পরবর্তী অংশে কি হবে বলো তো, নেগেটিভ অ্যাডভার্ব হলে আমাদের দুইটা নিয়ম, একটা হচ্ছে সাবজেক্ট প্লাস, আমি লিখে দেই দুইটা নিয়ম, একটু লিখে দেই। ওকে, দুইটা নিয়ম হতে পারে, কি কি দুইটা নিয়ম হতে পারে তোমরা হয়তো অনেকে জানো। ওকে, প্রথম নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস আইদার। ওকে ওকে, একটা আরেকটা হইতেছে দেখো নিদার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। দেখো তো কোনটার সাথে ম্যাচ করে, একটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এর সাথে নট হবে প্লাস আইদার। আরেকটা হচ্ছে দেখো নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা বলো তো, নিদার হ্যাভ সেভারাল আদার স্টেটস। ওকে, নিদার হ্যাভ সেভারাল আদার স্টেটস। এখন দেখো সেভারাল থাকার কারণে হ্যাভ হইছে, সেভারাল কি অনেক প্লুরাল, সেভারাল আদার স্টেটস বিভিন্ন ধরনের স্টেজ, অনেকগুলো স্টেজ। দ্যাটস আমাদের ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 81 নাম্বারটা কার কার অ্যান্সার হয়েছে, 81 ডি। এই নাইমা এত ভুল করতেছে কেন ভাই, হ্যাঁ সাম আদার স্টেটস কেন, সাম আদার স্টেটস হলে তো প্লুরাল হয়, প্লুরাল হলে কখনো হ্যাজ হয়, হ্যাভ হয় না। কেন ভাই এত ভুল হবে কেন, নিদার হ্যাভ সেভারাল আদার স্টেটস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। নাইমা ভুল করছো, লামিয়া ভুল করছো, আয়েশা এত ভুল কেন, সুকান্ত অ্যান্সার করছো ভুল, না এত ভুল করলে হবে না। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি, neither have several other states, Florida has not yet ratified the amendment and neither several other states। ওকে ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা অনেক ভুল করতেছো আজকে, এত ভুল করলে হবে না। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, ওকে ফাইন, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট ওয়ান কেন আমাদের নেগেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। ওকে ফাইন, সলভ করো দেখি নেগেটিভ সেন্টেন্স কি হতে পারে। দেখো তো, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট ড্যাশ দ্য মেম্বার স্টাডিড মোর কেয়ারফুলি দ্য প্রবলেম ওয়াজ মোর কেয়ারফুলি স্টাডিড উইথ মোর কেয়ারফুলনেস দ্য প্রবলেম কুড বি স্টাডিড। আল্লাহ, কত রকমের ভুল দেখো। দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। ওকে ফাইন, কি অ্যান্সার হতে পারে বলো তো এটা। ওকে, এটা কি হতে পারে অ্যান্সার, সবাই একটু ফার্স্ট ট্রাই করো। এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা কিন্তু অন্য একটা গ্রামার থেকে আসছে। এটা কোন গ্রামার থেকে আসছে বলতে পারবা? এটা কিন্তু অন্য একটা সাবজাংটিভ, ওকে সাবজাংটিভ। কেন সাবজাংটিভ? রিকোয়েস্টেড সাবজাংটিভ ভার্ব, রিকোয়েস্টেড হচ্ছে কি আমাদের সাবজাংটিভ ভার্ব, রিকোয়েস্টেড হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এটা দেখছো কত কত সূক্ষ্ম কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, দেখছো কত সূক্ষ্ম কোশ্চেন আসে পরীক্ষায়। তাহলে কে 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 কি কি অ্যান্সার করছো? ওকে ওকে, সবাই কট সবাই কট। পড়াইতে হলে একটু ক্রিটিক্যাল ভাবে পড়াইতে হয়, ঠিক আছে। কোশ্চেন দেখো, তোমাদের এত রাতে রমজান মাসের মধ্যে এত কষ্ট করে তোমরা ক্লাস করতে আসছো, তোমাদের জন্য ধুনুচুনো কোশ্চেন এনে লাভ নাই, ঠিক আছে। তোমাদের জন্য নিয়ে আসবো, বাবারে পড়ো 2+2 4 হয়, 4 4 8 হয়, এইগুলো পড়ানোর জন্য আমি আসি নাই ভাই, আমি আসি তোমাদের ভালো কিছু পড়ানোর জন্য। ওকে ঠিক আছে স্যার, আজকের মতো দেখে কোশ্চেন করছেন এত, আজকে কই থেকে কোশ্চেন করছেন? আচ্ছা ওকে, হ্যাঁ একটু কঠিন কোশ্চেন তো করতে হয়। ওকে ঠিক আছে, সবাইকে পড়তে হবে প্রচুর। হ্যাঁ ওকে, দেখো দেখো এইটা কিন্তু সাবজাংটিভ ভার্ব, রিকোয়েস্টেড, রিকোয়েস্ট কিন্তু একটা সাবজাংটিভ শব্দ। রিকোয়েস্টেড, স্টিপুলেট, আর্জ, আর্জেন্ট, ইম্পর্টেন্ট, সাজেস্ট, এগুলো কিন্তু কি আমাদের সাবজাংটিভ ভার্ব। তাহলে সাবজাংটিভ ভার্ব আসলে কোনটা হবে? দ্য মেম্বার স্টাডি। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি, কেননা আমরা জানি সাবজাংটিভ ভার্ব যদি চলে আসে, ওকে সাবজাংটিভ ভার্ব যদি চলে আসে, দেখো এরপরে যদি আমাদের কি আসে, যদি দ্যাট আসে, দ্যাটের পরে আমাদের নাউন সিঙ্গুলার হলো, ভার্ব জিরো, ভার্বের কোনো পরিবর্তন হবে না। সাধারণত দ্য মেম্বার থাকলে স্টাডিজ হওয়ার কথা ছিল, কিন্তু এই সাবজাংটিভের জন্য আমাদের ভার্বের কোনো পরিবর্তন হবে না, তাহলে শুধুমাত্র কি হবে, দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা করতে পারছো থ্যাংক ইউ। ওকে, কোশ্চেনগুলো আছে খুব কঠিন, কিচ্ছু করার নাই, তাও পড়তে হবে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখো, ইনশাল্লাহ অবশ্যই কাজে দিবে। ওকে, আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে, এই কোশ্চেনটা সবাই পারার কথা। এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। ওকে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন কি বলছে, ক্যালিফোর্নিয়া relied heavily on income from food crops and dash। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের আবার কয়টা নিয়ম? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের আবার দুইটা নিয়ম, একটু লিখে যাই। ওকে, দেখো কোন রুলসের সাথে ম্যাচ করে। ওকে, একটা মানে হচ্ছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আরেকটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো। তাহলে কি হবে দেখো, কোনটা রাইট অ্যান্সার হতে পারে? যেহেতু এইখানে ভার্বের ভি টু, এখানে ভার্বের ভি টু, তাহলে এখানে কি হবে, ভার্বের ভি টু। ফ্লোরিডা ওয়াজ, ফ্লোরিডা ডিড অলসো থাকলে হইতো, নাই। ফ্লোরিডা টু, তাও হবে না, ইস তো হবে না, কারণ এইখানে ভি টু থাকলে এখানে ভি টু। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সোডিড ফ্লোরিডা। সোডিড ফ্লোরিডা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্যালিফোর্নিয়া রিলাইড হেভিলি অন দ্য ইনকাম ফ্রম ফুড ক্রপস অ্যান্ড সোডিড ফ্লোরিডা। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের সোডিড ফ্লোরিডা। ওকে ফাইন, যারা যারা অ্যান্সার পারছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। যারা যারা ওই যে লামিয়ার মতো পারতেছো না, ওকে স্যার আজকের অ্যান্সার বলবো না, সব অ্যান্সার আমার আমার বিপরীত। ওকে, তোমার সাথে আজকে কোশ্চেনের একটা মানে ভাব হয় নাই, তোমার সাথে আজকে কোশ্চেন আজকে ভাব হয় না, বলিব না, হইতেছে না, বুঝতে পারছো? তুমি এখনো সময় আছে, কোশ্চেনের সাথে একটা সমঝোতা করো। আর সমঝোতা করার সিস্টেম কি, তুমি একটা কাজ করবা, তুমি ভাইয়াকে ইফতারের দাওয়াত দিবা, ভাইয়া ইফতার করবো, ভাইয়া আগে থেকে লিস্ট দিব যে ভাইয়া কি কি ইফতার করবো, ঠিক আছে। কাচ্চি থাকবে, গ্রিল থাকবে, নান থাকবে, বিরিয়ানি থাকবে, পোলাও থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে খিচুড়ি থাকবে। তোমার ঘর ভাইকে টানা 10 দিন ইফতারি করাবা, তাইলে হচ্ছে তাহলে তুমি ধরো মনে করো যে এই কোশ্চেনগুলো বুঝতে পারবা, ঠিক আছে। এখনো সময় আছে, তাড়াতাড়ি করো। ওকে আচ্ছা, এদিকে আবার আয়শা সিদ্দিকা নাচানাচি শুরু করে দিছে, কারণ কি তার কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। বাহ, থ্যাংক ইউ। ওকে, আরেকজন নাচতেছে, ঠিক আছে। এই কোশ্চেনটা সহজ ছিল, আয়শা নাচানাচি করার কিচ্ছু নাই। ওই ওই যে একটা কথা আছে না,
মেঘ দেখে তুই করিস না ভয়, আর এত সূর্য হাসে, এইটা উল্টাটা হবে তোমার। এত হাসাহাসি করো না, তোমার জন্য সামনে মেঘ অপেক্ষা করতেছে। ওকে ফাইন, এরপরে কোশ্চেন আরো কঠিন আসবে, দেখো। নাও, কি যেন এই যে কি যেন আয়েশা সিদ্দিকা হাসতেছিল না, না এখন এই কোশ্চেন সলভ করো, নাও এই কোশ্চেন সলভ করো, কি আছে দেখো, কত বড় কোশ্চেন। দ্য প্রফেসর সেড দ্যাট, নেগেটিভ কোশ্চেন সলভ করো, দেখি কি হতে পারে। দেখি এই কোশ্চেনটা আয়েশা সলভ করবে। নাও ফার্স্ট সবাই একটু সলভ করে ফেলো, সবাই একটু সলভ করে ফেলো, দেখি এই কোশ্চেনটা কে কে পারে। ওকে ঠিক আছে, কার কার অ্যান্সার হয়েছে তাহলে আমি একটু দেখি। ফার্স্ট ফার্স্ট একটু অ্যান্সার করতে হবে। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, এটা অ্যান্সার কি হবে? ওকে, সাদিয়া ইসলাম দিশা বলতেছে আমি ক্লাসে লেট করে ফেলছি, ইউনূস সরকারকে এটার জন্য চরম মূল্য দিতে হবে। আচ্ছা, ইউনূস সরকার কি দোষ করছে? তুমি ক্লাসে আসতে পারো না, আমি তো ক্লাসের টাইম ঠিকই দিছি, তোমরা ক্লাসের টাইম মতো কেন আসো না? ওকে 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 ঠিক আছে, তারপর এত সব খেয়ে হসপিটালে থাকতে হবে না? আরিফিন সূর্য, চিন্তা করিস না ভাই, আমি তোরে নিয়ে যাবো। ঠিক আছে, যে যে যাইতে চাস আমার সাথে যাবি, সমস্যা নাই। লামিয়া যেহেতু অনেকদিন পর যেহেতু বলছে, মানে কোশ্চেন বুঝতেছে না। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? ওকে আমি একটু দেখি, তোমরা যারা যারা অ্যান্সার করছো কনফার্ম থাকো, তোমাদের অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা বেশি। দেখো, দ্য প্রফেসর সেড দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান টার্ন ওভার দ্য রিপোর্টস অন মানডে। ওকে ফাইন, দ্য রিপোর্টস অন মানডে। ওকে ফাইন, এই দুটা আগে বাদ। ওকে, দ্য স্টুডেন্টস উইল অন মানডে। ওকে ফাইন, রাইট অ্যান্সার হচ্ছে সি। সি নাম্বারটা কার কার হয়েছে দেখো, দ্য স্টুডেন্টস কুড হ্যান্ড ইন দেয়ার রিপোর্টস অন মানডে। এটা কার কার হয়েছে সবাই একটু অ্যান্সার দিও, এটা কার কার হয়েছে? ওকে ওকে, আইসা সিদ্দিকা তোরও নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তোরও নিয়ে যাবো, সবগুলা নিয়ে যাবো। লামিয়া তো এখন চুপ। এই দেখছো, এখন কিন্তু লামিয়া কিন্তু চুপ হয়ে গেছে। লামিয়া কিন্তু এখন খাবারের কথা শুনে ভয় পাইছে। ঠিক আছে, সি নাম্বারটা রাইট আছে, দেখ কার কার হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, দেখো এই কোশ্চেনে কি বলছে, দিস ইয়ার উইল বি ডিফারেন্ট ফর দ্য অর্গানাইজেশন বিকজ, এই বছরটা প্রতিষ্ঠানের জন্য খুবই ডিফারেন্ট। কেন? কারণ কি? বিকজ যেহেতু ক্লোজ মার্কার আছে, যেহেতু ক্লোজ মার্কার দিয়ে দিছে, তাহলে পরবর্তীতে আমরা একটা ক্লোজ হবে। দেখো কি হতে পারে, দা দা হ্যাভ লেস মানি অ্যান্ড ভলান্টিয়ার্স। এটা অনেক সহজ কোশ্চেন, এটা হচ্ছে ডিটারমিনার থেকে আসছে। ডিটারমিনার থেকে কোশ্চেন আসছে। ডিটারমিনার সলভ করো, মানে ওয়ান কাইন্ড অফ নাউন থেকে আসছে, সলভ করে ফেলো। নাউনের কোশ্চেন সবাই, এটা কিন্তু নাউনের কোশ্চেন। ওকে দিশা, তোমারও হইছে, বাহ সেরা, পারো, আস্তে আস্তে চেষ্টা করো। এটা নাউন থেকে আসছে, নাউন এন্ড ডিটারমিনার। সবাই একটু ফাস্ট ফাস্ট অ্যান্সার করো। ওকে ঠিক আছে, আমরা এটা সলভ করে ফেলবো। সবার একটু অ্যান্সার দেখতে চাই, সবাই একটু ফাস্ট দেখো। ওকে ওকে ঠিক আছে, আমি ভয় পাই নাই, আমার দুইটা অ্যান্সার হয়েছে। আচ্ছা ঠিক আছে, যাক দুইটা অ্যান্সার হয়েছে, তাহলে তো কিছু বলা যাবে না। যখনই অ্যান্সার ভুল যাবে তখনই তাহলে লামিয়ার বাসায় আমাদের সবার দাওয়াত। ওকে ফাইন, ঠিক আছে যাও লামিয়া, আমরা, তুমি দাওয়াত দিও, আমরা বিশ্বাস করো, আমরা মন থেকে বলতেছি, আমরা কেউ কিছু মনে করবো না। ঠিক আছে, তুমি যে এই যে আমাদের দাওয়াত দিলে আবার ভাবতে পারো যে ভাই কিছু মনে করে কিনা, আমরা কেউ কিছু মনে করবো না, জাস্ট দাওয়াতটা দিয়ে দিবা। ওকে ফাইন, দিস ইয়ার উইল বি ডিফারেন্ট ফর দ্য অর্গানাইজেশন বিকজ, কি হতে পারে এখানে অ্যান্সার কি হবে দেখো তো। রাইট অ্যান্সার কি হবে? খুবই সহজ একটা অ্যান্সার, এটা কে কে পারে দেখি, দেখি এটা লামিয়া পারে কিনা। ওকে ফাইন, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট। ওকে, আকাশ বলতেছে ভাইয়া ক্লাসটা মিস করে ফেলছি, আমি মাত্র আসলাম। আরে এতক্ষণ যে হারে মানে আমাদের ভয়ানক লেভেলের কোশ্চেন ছিল, তুমি মাত্র আসছো আর কোনো কাজ হইলো? আচ্ছা সমস্যা নাই, ওকে ঠিক আছে সলভ করো। এখন দেখো কি হতে পারে অ্যান্সার। ওকে ঠিক আছে, ওকে এই অ্যান্সারটা কি হবে? ওকে সবাই পারছো না? দেখো তাহলে, দেখো এই যে মানি আনকাউন্টেবল নাউন, তাহলে তার আগে কি আনকাউন্টেবল ডিটারমিনার, ভলেন্টিয়ার্স কাউন্টেবল প্লুরাল, তার সাথে কি হবে? ফিউয়ার। ওকে ফাইন, তাহলে আমাদের কি বলছে, ইট হ্যাজ লেস মানি অ্যান্ড ফিউয়ার ভলেন্টিয়ার্স দেন ইট হ্যাড লাস্ট ইয়ার। ওকে ফাইন, এটা সবাই পারছো। ওকে লামিয়া অবশেষে মানে লজ্জা শরম ভেঙে সে দাওয়াতটা দিয়ে দিল যে না স্যার আপনার দাওয়াত। ওকে লামিয়া চান্স পাও, চান্স পেলে আমি খুশি হব, তোমাদের ট্রিট দিব, যারা যারা চান্স পাবা তাদের ইনশাল্লাহ ট্রিট দিব। ওকে ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে। ওকে আয়শা সিদ্দিকা এইদিকে মনে করে নাচতে নাচতে বেহুশ, আয়শা সিদ্দিকা নাচতে নাচতে বেহুশ, কেননা তার প্রত্যেকটা কোশ্চেনই হইতেছে।
তার অ্যান্সার সব হইতেছে। ওকে ঠিক আছে, লামিয়া বলতেছে আপনি না আসলে আমিও কিছু মনে করবো না। না না, আমি আবার দাওয়াত মিস করি না। ঠিক আছে, আমি কখনোই দাওয়াত মিস করি না, আমি দাওয়াতে যাব। ওকে ফাইন, দেখো দ্য টিচার হ্যাভ হ্যাড সাম প্রবলেম ডিসাইডিং। ওকে ফাইন, ডিসাইড, এই যে ডিসাইডিং, ডিসাইড কিন্তু ওয়ান কাইন্ড একটা ভার্ব, কোন একটা ভার্ব আমি বলবো না, আগে সলভ করো। দেখো কি হতে পারে, দেখো। ওকে ফাইন, দ্য টিচার হ্যাভ হ্যাড সাম প্রবলেম। ওকে ডিসাইডিং, দেখছো গল্প করতে করতে তোমাদের সাথে কখন যে দেখো কোশ্চেন প্রায় শেষের দিকে চলে আসি জানি না। 86 নাম্বার কোশ্চেন, 87, 88, 89, 90, আমাদের 4টা কোশ্চেন আছে। ঠিক আছে, ওকে ফার্স্ট ফার্স্ট বাচ্চারা ফার্স্ট করো একটু। কি হবে, হোয়েন টু দ্য স্টুডেন্ট, তাহলে হোয়েনের পরে টু দ্য স্টুডেন্ট হবে না, কারণ আমাদের কি লাগবে, আমাদের একটা সাবজেক্ট লাগবে, বাদ, একটা বাদ গেল। তারপর দেখো হোয়েন আর দে, এটা তো আরো হবে না, এটাও বাদ। তারপর দেখো দ্য টাইম হোয়েন, সময় থাকলে আবার হোয়েন কেন, আর হোয়েন থাকলে টাইম কেন, এইটাও বাদ। রাইট আনসার হচ্ছে সি। কত ইজি দেখছো, কোশ্চেন খুঁজে বের করা কত সহজ। দেখো আমি তোমাদের অনেক আগে বলছি যে অনেক বড় কোশ্চেন কিন্তু অনেক সহজ ব্যাখ্যা, দেখছো কত ইজিলি ব্যাখ্যাগুলো আমি দিতেছি। তোমার দরকার নাই অর্থ বুঝার, তোমার দরকার নাই গ্রামাটিক্যাল রুলস ফলো করার। তুমি দেখো কোনটায় কোনটায় ভুল আছে, তুমি দেখো, তুমি বের করো যে কোনটার মধ্যে ভুল আছে, তুমি ভুল খুঁজে বের করবা, দ্যাটস তোমার অ্যান্সার রাইট, শেষ, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের when they should return the final papers to the students। ওকে ফাইন, তাহলে আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এটা মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে নাও এই কোশ্চেনটা সলভ করো। কি বলছে, এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটা আমি সলভ করবো না। 87 সবাই সলভ করে ফেলো ফার্স্ট 87 নাম্বারটা সবাই সলভ করে ফেলো, কি অ্যান্সার হতে পারে আমাকে জানাও, দেরি করা যাবে না বাচ্চারা, দেরি করা যাবে না। ফার্স্ট ওকে, আমরা সবাই একটু চেষ্টা করব, আমরা সবাই একটু সলভ করার চেষ্টা করবো ফার্স্ট, মোটে আমরা দেরি করবো না ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ইংলিশ পারি কম, আবার আবার বেশি পাস করি। ওকে বাট বাংলা পারি না। ওকে সমস্যা নাই, আমাদের বাংলার জন্য তো তোমাদের জয় স্যার আছে, বাংলার জন্য জয় স্যার আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো হবে। ওকে স্যার লামিয়া আক্তার যেহেতু দাওয়াত, আমাকে একটু নিয়ে যায়েন, আপনি এত খাইতে পারবেন না, তার মানে কি তুই রাক্ষস, তার মানে তুই রাক্ষস, এটা কি মিন করলি? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। কি হবে, শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, হাউএভার, কি হবে, এটা সবচেয়ে সহজ অ্যান্সার। দেখো ভাইয়া, এই দেখো সুগার আনকাউন্টেবল নাউন, সুগার কি ভাইয়া, সুগার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তাহলে মেনি হবে না। ফাইন, সুগার আনকাউন্টেবল নাউন, এন অ্যামাউন্ট অফ থাকলে হইতো, এন অ্যামাউন্ট অফ থাকলে হয়, এ গ্রেট অ্যামাউন্ট অফ হবে না, বাদ। ওকে আবার ইন অ্যামাউন্ট অফ কথা শুনলি নি, আবার দা আছে দেখছো নি, আবার দাও দিছে, দেখছো কত, মানে কত হারামি হারামি। সুগার আনকাউন্টেবল না, এটাকে দা আছে, আবার অ্যামাউন্ট অফ দিছে। তাহলে রাইট আনসার কি, হি ডিড নট হ্যাভ মাস সুগার, তাহলে রাইট আনসার হচ্ছে কি আমাদের সি। শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, হাউএভার হি ডিড নট হ্যাভ মাস সুগার। ওকে রাইট আনসার হচ্ছে এটা। আমরা 88 নম্বর কোশ্চেনে চলে যাই। কি হবে না, তোমাদের জন্য আরো সহজ কোশ্চেন, ওই যে কথা আছে না, সব ভালো যায় শেষ ভালো তার, তোমাদের জন্য শেষের দিকে এত সহজ সহজ কোশ্চেন রাখছি যে তোমরা ইনশাল্লাহ কনফিডেন্স নিয়ে বাসায় যেতে পারবা, কনফিডেন্স নিয়ে বাসায় যাবা যে না ইনশাল্লাহ ভালো কিছু পড়ে আসছি, প্রথমের দিকে যাও, শেষ দিকে পারছি। ওকে ফাইন, সলভ করো সবাই, প্রত্যেকে সলভ করে ফেলো, প্রত্যেকে ফার্স্ট। ওকে আমরা অনেকক্ষণ ধরে লামিয়ার কোনো কমেন্ট দেখতে পাইতেছি না, তার মানে মনে হয় লামিয়া মনে চলে গেছে ভয়ে, যে না আজকে যা তারা শুরু করছে মনে হয় দাওয়াত নিয়েই ছাড়বে। ঠিক আছে, আমার তো মনে হয় লামিয়া মোটামুটি ভয় পাইছে। ঠিক আছে, লামিয়ার ভয়ের জন্য আমরা খুবই শঙ্কিত। ঠিক আছে, ও তো বেচারি আসতেছে না, বেচারি ভয়ে আছে যে না আজকে তো এরা দাওয়াত নিয়ে ছাড়বে, যা অবস্থা। ওকে ঠিক আছে, ফার্স্ট আমরা একটু অ্যান্সার করে ফেলি, ফার্স্ট 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 সবাই দ্রুত অ্যান্সার করে ফেলবো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ক্লাসের। ওকে ফার্স্ট, ওকে ঠিক আছে। না লামিয়া মন বড়, বেচারি অনেক কষ্ট করে অনেক কান্নাকাটি করে বাসায় সবাইকে রাজি করা দাওয়াত দিয়ে হয়েছে যে স্যার আপনারা আয়সার দাওয়াত। ওকে লামিয়া, মন থেকে তোমার জন্য দোয়া ভাইয়া, ইনশাল্লাহ একটা জায়গায় চান্স পাও, ভালো কিছু করো, কেন তোমার সাথে আমার অনেক আগে থেকে পরিচয়, মোটামুটি আইকন প্লাস থেকে পরিচয়, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো স্টুডেন্ট, চেষ্টা করতেছো, যেখানেই কপালে রাখে ভালো একটা জায়গা হোক, যেখানে হোক একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, সবার উদ্দেশ্য করে বলতেছি পড়ার চেষ্টা করবা, যেখানে হোক পড়ার চেষ্টা করবা, নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করবা। কখনো তোমরা মেয়ে হও বা ছেলে হও, কখনো এটা ভাববা না যে আমার মানে আমি স্বামীর পরিচয় বাঁচবো, আর ছেলেদের তো মাসবি কামলা খাটতে হবে, ছেলেদের কোনো পরিচয় নাই, ছেলেদের নিজেদের নিজের পরিচয়। কিন্তু তোমরা মেয়েরা হয়েছো, তাতে কি হয়েছে, তোমরা চেষ্টা করবা একটা ভালো একটা পাবলিকে পড়ার, ভালো একটা জায়গায় যাওয়ার, ইনশাল্লাহ মন থেকে তোমাদের সবার জন্য দোয়া থাকবে, আর তার এক্স একাডেমি সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ন্যূনতম একটা ফি নিয়ে তোমাদের পড়াচ্ছি, তোমরা নিজেরাও জানো এটা কোনো ফির মধ্যে পড়ে না, তোমরা কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে কোচিং এ
পড়ে আসছো, তোমরা নিজেরাও জানো। তবু মনে হয়েছে যে তোমাদের পাশে থাকি। আর পাশে থাকতে হলে ভাই আমি বাদও আমার টিচারদের তো পেমেন্ট করতে হয়। প্রতিষ্ঠানের মালিক হিসেবে আমার দায়িত্ব টিচারদের পেমেন্ট করা, তো এই জন্য একটা ফি নেওয়া। তো আশা করি ইনশাল্লাহ তোমাদের আমরা এই অল্প খরচের মধ্যে যা দিব, তোমরা ইনশাল্লাহ এইটা অনেক টাকা খরচ করেও পাওনি। ঠিক আছে, আমরা সব কাজ করতেছি তোমাদের জন্য। মডেল টেস্ট তৈরি করছি প্রায় কতগুলা, প্রায় 100টা মডেল টেস্টের কাজ চলতেছে, মনে হয় প্রায় 20টার মতো কাজ শেষ। তোমরা রমজানের আগে কিছু পরীক্ষা দিবা, রমজানের পরে ডেইলি তোমাদের পরীক্ষা হবে, ডেইলি পরীক্ষায় কোশ্চেন সলভ, ডেইলি পরীক্ষায় কোশ্চেন সলভ। জাস্ট একটু ওয়েট করো, সব দিব। আমাদের লুকানোর কিছু নাই, বা আমরা লুকে রেখে কি করব বলো? এগুলো তো তোমাদের জন্য তৈরি করা, আমরা এগুলো রেখে কি করব? তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরতে হবে। তাহলে এটার আনসার কি হবে? হ্যাজ নট আছে তাহলে শুধুমাত্র হ্যাজ হবে, আর দেয়ার থাকলে কি হয়? দেয়ার, তাহলে হ্যাজ দেয়ার। জাস্ট একটু ভরসা রাখো আমাদের উপর, ইনশাল্লাহ আমরা কখনো কারচুপি করবো না। ঠিক আছে, আমরা কখনো মানে কি বলে কৃপণতা করবো না, আমরা ইনশাল্লাহ দিয়ে দিব তোমাদের। দেখো এটা কি অ্যান্সার হতে পারে? ক্যাপ্টেন হেনরি ড্যাশ ট্রিপড স্লোলি থ্রু দ্য আন্ডার ব্রাশ। ওকে ফাইন, এটা কি হতে পারে? বিং রিমোট ফর দ্য এনিমি, অ্যাটেম্পিং টু নট এনকাউন্টার ইন দ্য ক্লাস, ট্রাইং টু অ্যাভয়েড এনিমি, তারপর হচ্ছে নো ইনভলভিং। ওকে এইটাও তোমরা জানো কই থেকে আসছে? অ্যাপোজিটিভ থেকে আসছে। ওকে অ্যাপোজিটিভ থেকে আসছে। ওকে, তোমাদের অ্যাকাউন্টিং টিচার ভালো ক্লাস নেয়, তোমাদের বাংলা টিচার ভালো ক্লাস নেয়, আজকে ম্যানেজমেন্ট ক্লাস হইলো, ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের ফিনান্স ক্লাস হবে। তো দেখো তোমাদের প্রত্যেকটা টিচার ভালো ক্লাস নেয়, আমি বাদে সবাই ভালো ক্লাস নেয়, আমি বাদে সবাই ভালো ক্লাস নেয়, এটা আমি জানি। আমি জাস্ট ভুলভাল পড়াই, এই যে এত বড় বড় কোশ্চেন পড়াই, কোনো টিচার এত বড় বড় কোশ্চেন পড়ায় না, এটা আমি জানি। আমি একটু বড় বড় কোশ্চেন পড়াই, কেননা আমার বড় কোশ্চেন পড়াইতে ভালো লাগে। ঠিক আছে, তো হইতেছে তোমাদের প্রত্যেকটা টিচার ভালো ক্লাস নেয়, প্রত্যেকে ডেডিকেটেড নিয়ে কাজ করে। ওই দিন দেখছো তোমাদের মনির ভাই ঘামাই যেতেছিল, তবুও কিন্তু ক্লাস শেষ করছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের যথেষ্ট দেওয়ার জন্য, বাকিটা আল্লাহ ভরসা, সবটা আল্লাহ ভরসা, বাকিটা বলা যাবে না। ওকে দেখো, তাহলে এই ডান্সের কি হবে? তাহলে আমরা জানি অ্যাপোজিটিভ অংশটুকু কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাপোজিটিভ ফ্রেজও হয়। কি হয়? অ্যাপোজিটিভ ফ্রেজ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাপোজিটিভ ফ্রেজ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ট্রাইং টু অ্যাভয়েড এনিমি। ওকে, তাহলে ক্যাপ্টেন হেনরি ট্রাইং টু অ্যাভয়েড এনিমি ট্রিপ স্লোলি থ্রু দ্য আন্ডার ব্রাশ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ইনশাআল্লাহ তোমরা আগামী ক্লাসে, তোমরা ধরো আগামী কি বলে ওইটাকে, তোমরা হচ্ছে আগামী হয়তোবা 18 তারিখ, আগামী 18 তারিখ তোমাদের সিএম ভাইয়ের ক্লাস পাবা, ম্যানেজমেন্ট ক্লাস। ইনশাআল্লাহ দেখবা প্রত্যেকটা টিচার কন্টিনিউয়াসলি তোমাদের জন্য কাজ করবে। ঠিক আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, টিচার অনেক এক্সপিরিয়েন্স হওয়ার দরকার নাই, অনেক বেশি পারে এমন টিচার হওয়ার দরকার নাই, কিন্তু টিচার তোমাদের জন্য পড়তেছে। অনেক এক্সপিরিয়েন্স টিচারের কাছে আমরা পড়ে দেখছি ভাই, ওনারা কিছু পড়ে না, ওনারা শুধুমাত্র কি করে, তাদের বাহুল্যতা দেখায় যে হ্যাঁ আমরা এইটা পারি, এই করছি সেই করছি। তারা স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় না। তোমরা সবসময় ট্রাই করবা এমন টিচারের কাছে পড়বা যে তোমার সাথে কথা বলতে পারো, যে তোমার সাথে কমিউনিকেট করবে। ওইগুলো হচ্ছে টিচার। অনেক এক্সপিরিয়েন্স, কিন্তু তুমি তার সামনে গিয়ে কথাই বলতে পারতেছো না, তাকে তুমি তোমার কোশ্চেন বলতে পারতেছো না, তার শিক্ষকতা দিয়ে তোমার কি লাভ? কোনো ভ্যালু নাই কিন্তু তোমার, এটা বুঝতে হবে সবসময়। ওকে ওকে ঠিক আছে। ওকে ওকে, আমরা একটু চেষ্টা করব। নাইমা বলছে আমরা অনেক ভালো পড়াই, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা সবসময় একটা কথা বলে আসি। ওকে, এই পর্যন্ত 90। হ্যাঁ, আমরা সবসময় একটা কথা বলছি ভাই, আমাদের ছোট্ট একটা শর্টকাটটা কি ভাই? আমরা স্ট্রাগল করব, পাশাপাশি হচ্ছে আমরা কনফিডেন্স রাখবো, ইনশাল্লাহ আমরা সফলতার কাছে পৌঁছে যাব। আমাদের সবসময় একটাই টার্গেট, আমরা এই মূল মন্ত্র নিয়ে আগাচ্ছি যে আমরা প্রচন্ড পরিশ্রম করবো আর তোমাদের কনফিডেন্স ধরে রাখবো। যেমন ধরো কোনো কোচিং এ আমি জানি এরকম হয় কিনা বা কোথাও হয় কিনা, আমরা কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের নিয়ে মিটিং এ বসবো। আমাদের টিচাররা তোমাদের সাথে কথা বলবে, আমাদের প্যানেলে যারা হেড আছে তারা কথা বলবে যে হ্যাঁ তোমাদের কিভাবে পড়তে হবে। তারা তাদের খারাপ সময়গুলো তোমাদের সাথে শেয়ার করবে যে হ্যাঁ আমরা এমন খারাপ সময় পার করছি, ইন ফিউচারে তোমাদের এই সময়গুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করা যায়, এই একটা মাস কিভাবে পড়া যায়, পরীক্ষার পুরো মুহূর্তে কিভাবে পড়া যায়, এইগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবে। ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ভালো ভালো কিছু সার্ভিস নিয়ে আসবো। আমাদের লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের, গল্প করে ফেললাম না। টমি ওয়াজ, এই নামটা শুনলে আমার হাসি পায়। আমার একটা ফেভারিট, মানে আমি ছোট একটা কুত্তা পালতাম, ওইটার নাম ছিল টমি। ওইটার নাম ছিল কি? টমি। ঠিক আছে, ওইটার নাম ছিল টমি। এখন এইটা বলে কোনো বলে মানুষের নামের মধ্যে পড়ে, বুঝতে পারছো? মানে বিদেশিদের কি একটা অবস্থা। আমরা যারা বলতাম কুত্তা, ও এখানে হচ্ছে একটা মানুষের নাম। যাই হোক, টমি ওয়াজ ওয়ান অফ দ্য ড্যাশ। এটা কি হবে? সলভ করো ফার্স্ট। লাস্ট কোশ্চেন আমাদের ক্লাসের আজকে লাস্ট কোশ্চেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিব, আমরা একটু বসে রাখতে পারো, আমরা ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। ওকে ওকে ঠিক আছে। লামিয়া বলছে আমার মা বলছে আপনাদের দাওয়াত, আন্টিকে অবশ্যই আমাদের সালাম দিও। আমরা প্রত্যেকে, আমি সবার পক্ষ থেকে বলতেছি আন্টিকে সালাম দিও, আর আন্টি সুস্থতা কামনা করি, আল্লাহ সুস্থ রাখুক, ভালো করে দেখে। আমরা সবাই আসলে অসুস্থ থাকতে ঝামেলা। ওকে ওকে
ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে আমাদের আমি একটু অ্যান্সারটা দেখি। লাস্ট কোশ্চেন অ্যান্সার ফার্স্ট 90 এর সি। আশা সিদ্দিকী অ্যান্সার করেছো 90 এর সি, ঠিক আছে। ওকে আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো সবাই। ফার্স্ট ফার্স্ট পার্ট ইজ টু অ্যান্সার করি। ওকে ওকে আমাদের সিয়াম স্যার, আমাদের আমাদের মানে অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজমেন্ট যারা পড়াবেন, সিয়াম স্যার বলতেছে আমাদের তারেক ভাই যেমন পড়ান সেরা বাংলাদেশে এমন টিচার কমই আছে না। সিয়াম এত প্রশংসা করা যাবে না। আমরা আমরা সবাই ভালো পড়াই, আমাদের কোনো একা কোনো ট্যাগ থাকবে না। কোনো স্টুডেন্ট বলতে পারবে না তারেক ভাই ভালো পড়ায়, সিয়াম ভাই ভালো পড়ায়, মনির ভাই ভালো পড়ায় না। আমরা সবাই ভালো পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের কোনো ভেদাভেদ থাকবে না, আমরা ইনশাল্লাহ এইভাবে আগাবো। ওকে ফাইন, লাস্ট কোশ্চেন। এখন দেখো হ্যাপিয়েস্ট কি হবে, কোনটা হবে অ্যান্সার? ওয়ান অফ দ্য হ্যাপি, ওয়ান অফ দ্য পরে সুপারলেটিভ ফর্ম হয়, তাহলে ওয়ান অফ দ্য পরে সুপারলেটিভ ফর্ম হয়, তাহলে এটা বাদ। ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড, ওকে। তাহলে দেখো ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট, ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য, এটা আসলে এখানে কি হয়, প্লুরাল হয়, প্লুরাল হবে, তাইলে আমাদের এইটাও বাদ। ওয়ান চাইল্ড হু ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট, আল্লাহ কত কঠিন করে ফেলছে না। রাইট অ্যান্সার কোনটা? ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। ওকে ফাইন, তাহলে রাইট অ্যান্সার কোনটা? ডি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? ডি। ওকে ফাইন, ইনশাল্লাহ তোমরা, আমি খুবই তোমাদের কাছে কৃতজ্ঞ। ওকে ওকে, কুত্তা কি ভাই, কুকুর বলেন? আরে আমার ক্যাম্পাসে পছন্দের দুই তিনটা কুকুর আছে। আজকেও একটা খাওয়াই আসছি, ক্যাম্পাসে পড়াইছি, আমি ডাক দিলে আমার কাছে চলে আসে। ক্যাম্পাসে কুকুরগুলো দেখলে অনেক মায়া লাগে, ওদের ডাকলে ওরা চলে আসে, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো নাকি? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর এখনো এখানে যারা ক্লাস দেখছো, এখানে সব বেশিরভাগই আমার পেড ব্যাচের স্টুডেন্ট। যারা যারা পেড ব্যাচে নাই তারা একটু পেড ব্যাচে যুক্ত হয়ে যাও। ওকে দেরি করো না, আমরা অলরেডি ভালো মতো ক্লাস নিচ্ছি আর তোমরা দেখতেছি ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টের রিভিউ কিরকম। ওকে ঠিক আছে, কারো কোনো কোশ্চেন নাই? ওকে সিয়াম কি করছে, যারা তারেক ভাই ক্লাস করছে তারা জানে কেমন পড়ে। ওকে আমার কাছে মনে হয় এমন ডেডিকেটেড এনার্জি টিচার কম আছে। চেষ্টা করি ভাই ইনশাল্লাহ, তোমরা যেভাবে চেষ্টা করো, আমরা আমরা প্রত্যেকটা ফ্রেন্ড, আমরা যারা যারা ক্লাস নিব ইনশাল্লাহ প্রত্যেকে প্রচন্ড ডেডিকেটেড আর প্রচন্ড আমরা চেষ্টা করবো যেন তোমাদের ভালো একটা কিছু দেওয়া যায়। ওকে ওকে ঠিক আছে। লামিয়া বলেছে স্যার আপনি খুব ভালো পড়ান, থ্যাংক ইউ লামিয়া। ওকে ভাই লাস্টের ওইটা হয়েছে, ওইটা হয়েছে আমার। ওকে সুকান্ত রায়, মন থেকে অনেক দোয়া, অবশেষে তোমার একটা কোশ্চেন অ্যান্সার রাইট হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ঠিক আছে স্যার, আমাদের ক্লাস শেষে পিডিএফ গুলা গ্রুপে দিলে ভালো হয়। পিডিএফ দিতে পারি, তোমরা আমাকে কমিটমেন্ট দিতে হবে, এইগুলা কারোর সাথে শেয়ার করতে পারবো না। কারণ আমি দেখছি প্রতিষ্ঠানের পিডিএফ নিয়ে অন্য বিভিন্ন জায়গায় ছড়া যায়, অনেকের গার্লফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, এক্স থাকে, প্রত্যেকের কাছে নিয়ে নিয়ে শেয়ার করে দেয়। যদি সবাই যদি কথা দেওয়া যে ভাই আমাদের সবই আছে কিন্তু আমরা শেয়ার করবো না, তাহলে আমি শেয়ার করবো। আমি কিন্তু এই জন্য দেই না, ঠিক আছে। মনে হয় পেজে মনে নাইমা মনে মেসেজ দিছিলা, আমি এই জন্য দেই না। সবাই অনেক শেয়ার করো, এগুলো অনেক পেশা দেবে, হ্যাঁ এগুলো শেয়ার করা যাবে না। ওকে ঠিক আছে, ওকে শেয়ার করবা না, ঠিক আছে। আচ্ছা 76 জন স্টুডেন্ট, মনে হইতেছে যেন ক্লাসটা আরো বেশিক্ষণ নেই, কেন তোমরা ক্লাসে অ্যাক্টিভ। আমার কাছে তো এইটাই চাওয়া যে হ্যাঁ স্টুডেন্ট ক্লাসে অ্যাক্টিভ, কিন্তু ক্লাসটা আমার আরো নিতে ইচ্ছা করে, কিন্তু আজকে অনেক টায়ার্ড, আজকে আর না পড়াই, ঠিক আছে। এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে নেক্সট ক্লাস কালকে ইনশাল্লাহ দেখা যাবে। আর ইউ এই ইউনিটের 55টা কোশ্চেন, কতগুলো কোশ্চেন বলে দিই আরেকবার, 55টা কোশ্চেন কালকে সলভ করাবো, 55টা কোশ্চেন সলভ করাবো কালকে, 55টা কোশ্চেন। ওকে তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।